আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকের এই দিনে বাঙালির বিজয় হয়েছে। দীর্ঘ ৯ মাসের যুদ্ধের পরে বাঙালি আজকের এই দিনটিতে তাদের সার্বভৌমত্ব বাংলাদেশকে তারা বিজয় লাভ করেছে এবং স্বাধীনভাবে বাংলাদেশে বসবাসের সুযোগ করেছে। সুযোগ আজকের এই দিনে মহান বিজয় দিবসে আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান মাতৃভূমি আমাদেরকে দিয়েছেন। এজন্য সকল শহীদদের জন্য আমাদের দোয়া থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, শুরু হয়ে গেল আলোকিত জীবনের ৮ম পর্ব। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধার পুত্র জনাব আমির হোসাইন সাহেব এবং মোহাম্মদ আবু হানিফ ভাই। আমরা ইনশাআল্লাহ ভাই মোহাম্মদ আবু হানিফের কাছ থেকে আমরা আজকে দেশাত্মবোধক কিছু গান শুনবো এবং মুক্তিযুদ্ধের সময়কার অবস্থা সম্পর্কে আমরা কিছু হলেও ধারণা নিব ইনশাআল্লাহ জনাব আমির হোসেন সাহেবের কাছ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, অনেকে আমাদেরকে দেখা শুরু করেছেন, আমরা ইতিমধ্যে অনেককে দেখতে পেয়েছি। তাদের যদি কোনো অভিযোগ, পরামর্শ অথবা মতামত থাকে ইনশাআল্লাহ আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা শুরুতেই কথা না বাড়িয়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনছি। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন ভাই মোহাম্মদ আমির হোসেন। ভাই মোহাম্মদ আমির হোসাইন। ইনশাআল্লাহ তেলাওয়াতের পরে আমরা দেশাত্মবোধক গান শুনবো অথবা একটি হামদে বাড়ি তাআলা শুনবো। এরপরে আমাদের অনুষ্ঠানটি আমরা নিয়মিত চালিয়ে যাবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن السلام المؤمن المهيمن العزيز الجبار
الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হাসানাল জাযা। সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত শুনলাম, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অনেকে আমাদেরকে দেখা শুরু করেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, আমরা বারবারই বলছি। রেপারকে প্রিন্ট লিংকের সৌজন্য আলোকিত জীবন যে অনুষ্ঠানটি, সাপ্তাহিক অনুষ্ঠান প্রতি শুক্রবার রাত 9টায় হয়, কিন্তু আজকে মহান বিজয় দিবসের স্পেশালিটির জন্য আজকে আমরা বুধবারে এই অনুষ্ঠানটি করছি। তো দর্শক, আজকে আমাদের সাথে দুজন অতিথি আছেন। একজন হচ্ছেন জনাব মোহাম্মদ আমির হুসাইন, ওনার আব্বা বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব। উনি 1971 সন মুক্তিযুদ্ধকালীন যুদ্ধ করেছেন। এবং আমাদের সাথে আরেকজন অতিথি আছেন জনাব মোহাম্মদ আবু হানিফ ভাই। মোহতারাম আবু হানিফ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আপনাকে দ্বিতীয়বারের মতো এই লাইভে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি অনুভব করছি। আলহামদুলিল্লাহ। আজকেও আমরা আপনার কাছ থেকে শুরুতে একটি হামদে বাড়িতে আলা শুনবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। এরপর ইনশাআল্লাহ আমরা কয়েকটি ধাপে ধাপে কয়েকটি দেশত্ববোধক গান শুনবো আমরা। তো ইনশাআল্লাহ আপনি প্রস্তুত? জি ইনশাআল্লাহ। জি, তাহলে আমরা শুরুতেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াতের পরে একটি হামদে বাড়িতে আলা অথবা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো। এরপরে আমরা মুক্তিযুদ্ধের গল্পে ঢুকে যাব। এরপর দর্শকদের কমেন্ট করব। ইনশাআল্লাহ ধাপে ধাপে আমরা আপনার গানগুলো শুনতে থাকবো ইনশাআল্লাহ। আশা করি দর্শক এনজয় করবেন। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কণ্ঠ দিয়েছেন, সেই আল্লাহ তাআলার কণ্ঠ থেকে আল্লাহ তাআলা কথা নিয়ে একটি নাশিদ করবে ইনশাআল্লাহ। তো সকলেই শুনেন ইনশাআল্লাহ। দিবানিশি তোমায় ভেবে হয়েছি ব্যাকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দিবানিশি তোমায় ভেবে হয়েছি ব্যাকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। তোমার নামে দরুদ পড়ে এই ধরণী কুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। তোরা রবে এসেছিলে আগো তুমি মরর রবি, তোমার প্রেমের কবিতা লিখে যায় কত কবি। দুরারবে এসেছিলে আগো তুমি মরর রবি, তোমার প্রেমের কবিতা লিখে যায় কত কবি। তোমার প্রেমে এই মন যে আমার, তোমার প্রেমে এই মন যে আমার দিওয়ানা বেকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। বুকের ভেতর জমিয়ে রাখি তোমার ভালোবাসা, ও গো নবী ধ্যানের ছবি তুমি তো মনের আশা। বুকের ভেতর জমিয়ে রাখি তোমার ভালোবাসা,
ও গো নবী ধ্যানের ছবি, তুমি তো মনের আশা, তোমায় পেতে এই মনের মাঝে গেথেছি বকুল। তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল। দিবানিশি তোমায় ভেবে হয়েছি বেকুল, তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল। তোমার নামে দরদ পড়ে এই ধরণী কুল, তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অত্যন্ত চমৎকার নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলাম, আমাদের হৃদয় জুড়িয়ে গেল। বিজয়ের এই দিনে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি এত চমৎকার নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য অত্যন্ত ধন্যবাদ মুহতারাম আবু হানিফ ভাইকে। আমরা কয়েকজন দর্শক আমাদেরকে কমেন্ট করেছেন যে দোয়া চান, এবং আমার এক উস্তাদ তিনি বলেছেন, মানে আমাদেরকে উৎসাহিত করেছেন এই অনুষ্ঠান করতে। সবার জন্য আমাদের ভালোবাসা রইলো, এবং অনেক দর্শক ইতিমধ্যে আমাদেরকে দেখা শুরু করেছেন। সবার প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা রইলো। আমরা ধাপে ধাপে ইনশাআল্লাহ আবু হানিফ ভাইয়ের কাছে আবার যাব। ইনশাআল্লাহ আমরা গান শুনবো আজকে বিজয়ের দিনে, দেশাত্মবোধক গান শুনবো, দেশের ভালোবাসা জাগা নিয়ে গান শুনবো ইনশাআল্লাহ। জি আমরা ইনশাআল্লাহ। চলে যাচ্ছি জনাব আমির হোসাইন ভাইয়ের কাছে। মোহতারাম আমির হোসাইন ভাই। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর জি, ইচ্ছা। আলহামদুলিল্লাহ। আমরা চেয়েছিলাম আপনার বাবা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল কুদ্দুস সাহেবকে আমরা লাইভে জয়েন করাতে, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আহ, আহ, কথা কম বলেন এবং খুবই চুপচাপ একজন মানুষ, এবং বয়োবৃদ্ধ হওয়ার কারণে ওনাকে আমরা লাইভে আনতে পারিনি। তো ওনার জায়গায় আপনাকে আনার উদ্দেশ্য একটাই, যে আপনি ওনার সাথে ছিলেন, আপনি ওনার সন্তান, ওনার ইয়েতে অনেক কিছু জানেন, ওনার মুক্তিযোদ্ধা সম্পর্কে, আপনাদের বাড়ি সম্পর্কে বিভিন্ন কিছু আমরা শুনেছি ইতিমধ্যে আপনার কাছে। আপনার পরিবার এবং আপনার দাদা দাদি অনেক কিছু মিলিয়ে আপনাদের মুক্তিযুদ্ধের একটা ইতিহাস জমে আছে। ইনশাআল্লাহ আজকে আমরা ধাপে ধাপে সেই কথাগুলি শুনবো, জি, যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন খোলা মনে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, যেহেতু আজকে বিজয়ের দিন, এই দিনে তো আমরা খোলা মনে কথা বলতেই পারি, আমাদের কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। কারণ এই দেশটা স্বাধীন করেছে, বিজয় হয়েছে, তো এই জন্যই আমরা মন খুলে একটু কথা বলবো, আমরা বুক খুলে একটু কথা বলবো, আমরা মনের মধ্যে কোনো কথা চাপা রাখবো না, স্বাধীনভাবে দুটো কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আমরা গল্পে চলে যাব ইনশাআল্লাহ। তো আবু হানিফ ভাই, আপনিও আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন, ইনশাআল্লাহ আমরা দেশাত্মবোধক গান শুনবো। তো জি মোহতারাম ইনশাআল্লাহ। আমির হোসাইন ভাই, কোত্থেকে শুরু করবেন? জি, মুক্তিযুদ্ধের সময়কালীন গল্প কোত্থেকে শুরু করবেন আমরা যদি শুনি আপনার মুখে? আসলে সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং জি, লাখো লাখ শুকরিয়া মহান আল্লাহ রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে। আল্লাহ তাআলার উপর অশেষ রহমত যে আল্লাহ তাআলার অনেক শুকরিয়া যে তিনি আমাদেরকে একটি স্বাধীন দেশে এবং মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন। মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, ওনার কাছ থেকে যতটুকু শোনা ইতিহাস, এবং আমাদের নরসিংদী জেলা কিভাবে স্বাধীনতা লাভ করে, কত তারিখে, এগুলোকে আমি প্রায় 3-4টা ধাপে ভাগ করে নিয়েছি। তা আমি এই ধাপেই আমাদের নরসিংদী জেলা এবং আমার বাড়ির এবং আমার আব্বার মুক্তিযোদ্ধা বিষয়গুলো ধাপে ধাপে বলবো।
জি ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার খেয়াল। নেটওয়ার্কের এরকম হ্যালো, প্রবলেম জুবাইর চলতে থাকলে ভাই, জি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, তবে মাঝে মাঝে একটু বেজে যাচ্ছে কেন, নেটওয়ার্কের প্রবলেম হ্যালো। হচ্ছে সম্ভবত। জি শুনতে হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, জি। আচ্ছা, আমি এটাই বলবো যে আমার আসলে বাবা যুদ্ধ করছে, তো বাবার সম্মত করে তো আমি বলতে পারবো না। তো যতটুকু বাবা থেকে শুনেছি এবং জেনেছি, অতটুকু আমি বলার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে, আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করছি, ইসলামের ইতিহাস, এবং বাংলাদেশের ইতিহাস আমাদের সাবজেক্টে ছিল, মুক্তিযুদ্ধের ইতিহাসও ছিল। তো ওই প্রেক্ষিতে আমি মোটামুটি বলতে পারবো। তো এর জন্যই আমাকে আমি আশা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা, যে কি হয়। যদি এর ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটাই আমি আশা করব। জি তো আমি যদি গল্প বলতে যাই, তাহলে আমি শুরু করব যে এই দিয়ে, যে বাংলাদেশের আসলে স্বাধীনতা যুদ্ধটা কিভাবে হয়েছিল, ওইটাই ইতিহাস ফার্স্ট। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ দীর্ঘ প্রায় 1947 পরে পাকিস্তান হওয়ার পরে 1971 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান ছিল। তো এখানে অনেক কিছু ঘটনা ঘটছে। এর ভিতরে আমাদের সবচেয়ে বেশি অবদান ছিল বাংলাদেশের শ্রেষ্ঠ মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার প্রেক্ষিতে আমরা এই দেশ স্বাধীনতা অর্জন করি। তো 1971 সালে যখন 25শে মার্চ অন্ধকার রাতে পাকিস্তান হানাদার বাহিনী আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের উপরে কল্পিতভাবে হামলা করে, এবং যাকে আমরা কালো রাত্রি হিসেবে জানি, তখন আমাদের বুদ্ধিজীবী, শিক্ষক, পুলিশ, ইপিআর কে হত্যা করা হয়, এবং আহ, পরবর্তীতে জনপ্রিয় নেতা শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়, এবং পার্বত্য চট্টগ্রামে কালুরঘাট বেতার থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টার উপপ্রধান জিয়াউর রহমান ও চট্টগ্রাম আওয়ামী লীগের নেতা এম হান্নান শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করেন। ফলে নতুন স্বাধীন হিসেবে আমরা বাংলাদেশ পাই। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মূল সংক্ষেপে কিছু যুদ্ধের পূর্বের কথা। তারপর আমরা অনেকেই জানি, যুদ্ধ শুরু হয় 25শে মার্চ থেকে। এর ভিতরে অনেকে কৃষক, এলাকার যুবক, ছাত্র, আর্মি, পুলিশ সকলেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তো এর ভিতরে আমার বাবা একজন, ওনার বয়স তখন 22-21 এরকম, যেহেতু আমার বাবার জন্ম 1949 সালের 20শে মার্চ। আমার জন্ম তখন, আমার বাবার জন্ম তখন, আমার বাবার জন্ম 20শে মার্চ 1949, সেই হিসেবে 21-22 পরে বয়স, প্রায় যুবক। আমার বাবার আসলে 5 ভাই, এর ভিতরে আমার বাবাই সবার বড়। তো আমি যতটুকু শুনেছি বাবার কাছ থেকে, বা আমার দাদা, দাদা বলতে আমার বাবার চাচা, ওনার কাছ থেকে যতটুকু শুনেছি, যে আমার দাদার অনুমতি ক্রমেই আমার দাদা যুদ্ধে পাঠায় দেশের জন্য। তো আমাদের গ্রাম থেকে আরো কয়েকজন যায়, আমি সঠিক জানি না, সংখ্যাগত 4 থেকে 10 জন হতে পারে। সবাই মিলে তার বাড়ি থেকে যুদ্ধ দেয়। আহ, ইংরেজি মাস হিসাব করা হইতো না গ্রাম এলাকায়, যার কারণে মুরব্বীরা বলতো যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তারা বাড়ি থেকে যুদ্ধের উদ্দেশ্যে বের হয়ে যায়, অর্থাৎ এপ্রিল মে দিকে। পরবর্তীতে দ্বারা আমি যতটুকু শুনেছি বাবার কাছ থেকে, আমার বাবা, আমার গ্রামের আরো যারা আছে চাচা, আঙ্কেল, তারা ইন্ডিয়ার আগারতলায় চলে যায় ট্রেনিং এর জন্য। আগারতলা থেকে ট্রেনিং শেষে তারা ব্রাহ্মণবাড়িয়া হয়ে নরসিংদী জেলায় অবস্থান করে। ওখানে তারা পরবর্তীতে যুদ্ধ, বিভিন্ন আহ, পাকিস্তানি সেনাবাহিনীদের সাথে বা রাজাকার বাহিনীদের সাথে মুখোমুখি যুদ্ধ, বন্দুক যুদ্ধ, এগুলো দ্বারা তারা আমাদের নরসিংদী জেলাকে মুক্ত করে।
এর ভিতরে অনেক ইতিহাস, অনেক গল্প আছে। এর ভিতরে গল্পটা হচ্ছে যে মেইনলি আমার বা মুক্তিযুদ্ধ, যার কারণে ওই এলাকার যারা দেশদ্রোহী ছিল বা দেশের বিপক্ষে ছিল, তারা আমাদের গ্রাম আগুন জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। বিভিন্ন নরনারী পুরুষ বাড়ির সবাইকে নিয়ে মেরে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এই গল্পগুলো বলবো আমি, আমার বাড়ির ইতিহাস, আমার দাদা দাদি কিভাবে হত্যা করা হয়, যা- যতটুকু আমি শুনেছি আর কি, ওই প্রেক্ষিতে। তো জুবাইর ভাই, সংক্ষেপে সবকিছু তো আর বলা যায় না, বিশাল ইতিহাস, অল্প সময়ে এত কিছু বলা যাবে না। এর মাঝে আবার আমাদের আবু হানিফ ভাই, উনি দেশাত্ম কিছু গান গাবে, আমরা তাকে সুযোগ দেব। তো আমি আশা করি জুবাইর ভাই আবু হানিফ ভাইকে একটু সুযোগ দেব, পরবর্তীতে ইনশাল্লাহ আমি আবার বাকি কিছু বলবো। আসসালামু আলাইকুম আমির হোসেন ভাই। এই তো জুবাইর ভাই একটু মনে হয় লাইন থেকে বাইরে আছেন। জি। তো তো উনি আসলে শুরু করি তাহলে। কোথায় গেল? জুবাইর ভাই কোথায় আছেন? একটু আসেন, আমাদের শ্রোতারা আপনার জন্য অপেক্ষা করছে। আমির হোসেন ভাই মনে কন্টিনিউ চালিয়ে যেতে পারেন, যেহেতু জুবাইর ভাই এখনো আসেনি। জি, আমার মনে হয় জুবাইর ভাই যেহেতু নেই, আমি কন্টিনিউ করি। কন্টিনিউ চালিয়ে যান। আসলে জি জি। ইতিহাসই তো সর্বপ্রথম তাহলে বলি। যুদ্ধের যে ঘটনাগুলো আমাদের বাড়িতে ঘটে গেছে ওইগুলো, আমার বাবা যুদ্ধে যাওয়ার পরপরই যতটুকু শুনছি, আমার বাড়িতে আমার দাদারা ছিল মূলত 3 ভাই, এবং বাড়িটা মোটামুটি লোকালয়ে পরিপূর্ণ ছিল। উম, বর্ষাকালে তখন মানে যেভাবে শুনছে আর কি, তারা তো আর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে মাস দিন করে হিসাব রাখেনি। তারা সিজন হিসাবে তারা মনে রাখছে, মুরব্বীরা তারা বলছে বর্ষা সিজনে বলা হয়েছে আমার দাদাকে যে একটা চিঠি আসছে, আপনার ছেলে, বড় ছেলে চিঠি পাঠিয়েছে যুদ্ধ থেকে। তো আমার দাদা বলছে চিঠিটা কোথায়, বলছে যে আমাদের বাড়ি তো আসলে মেঘনার পার, নদীর পারে, পাশে মেঘনা নদী বিশাল, তো মেঘনা নদীর পারে হওয়ার কারণে দেখা যাচ্ছে উনি বলছে যে নৌকাতে আছে, আপনি একটু নৌকাতে আসেন। তখন যুদ্ধে গেছে ছেলে, অবস্থা মানে আমার দাদার। তো কোনো চিন্তা না করি দৌড়ে পিছন, যতটুকু শুনছি যে আমার দাদিও নাকি খবর পেয়ে আমার দাদিও পিছন পিছন চলে যায়, দাদা এবং দাদি দুজনে নৌকাতে যায়। তো তারা বুঝতে পারেনি পরবর্তী কি ঘটনা ঘটতে যাচ্ছে। তো বাবার কথা শুনে, মানে ছেলের কথা বাবা শুনে, আমার দাদা ওনার দৌড়ে চলে যায় ওখানে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি নেটওয়ার্কটি সম্ভবত প্রবলেম হচ্ছে। আমরা দেরি না করে আবু হানিফ ভাইয়ের কাছ থেকে একটি গান শুনবো। অনেকক্ষণ ধৈর্য ধরে বসে আছেন ভাই। না 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 না, তার সমস্যা নেই। আসলে হ্যাঁ, হ্যাঁ, আমিও দর্শকদেরকে বলতে চাই, শ্রোতাদেরকে, যে আমাদেরকে মাফ করবেন লাইন চিত্ত হওয়ার কারণে। আসলে মাঝে মাঝে হয়ে যায়, ভালো নেটওয়ার্ক সময় অনেক সময় ভালো কাজ করে অনেক সময়। তো সকলের কাছে মাপ চাই, সকলে আমাদেরকে কষ্ট নেবেন না মনে। আসলে আমরা দুর্বল ছোট মানুষ, চেষ্টা করছে জুবাইর ভাই যেন আরো সুন্দর কিভাবে করা যায়। তো ওনার জন্য দোয়া করবেন যেন উনি আরো ভালোভাবে, হ্যাঁ, আর সুন্দরভাবে কাজগুলো আসলে করতে পারে ধৈর্যের সাথে। তো ওনাকে যেন আপনারা হতাশ করবেন না। আপনার শ্রোতাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। তো ইনশাল্লাহ আজকে যেহেতু স্বাধীনতা দিবস, আহ তো এই জন্য আসলে আমাদেরকে আসলে কারো ক্রেডিট ছাড়া হয় না, একা সম্ভব না কোনো কিছু। ঐক্যবদ্ধ হলে আসলে কঠিন জিনিসটা সহজ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের দেশের জন্য মহানায়ক তো বলে গেছেন, যে আমির হোসেন ভাই বলে গেছেন অনেক কথা। তার মধ্যে সে আল্লাহ তাআলা এক একজনের মাধ্যমে একজনকে পরিচালনা করে যাবেন।
তো আল্লাহ তাআলা আমাদের এক উসিলায় আমাদের সুন্দর একটি দেশ বাংলাদেশ আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদেরকে বাংলাদেশে। তো আসলে গর্ব করার বিষয়, চারটেখানি কথা না কিন্তু। আমাদের এমন একটা দেশ যেটাতে আমরা স্বাধীনভাবে নামাজ পড়তে পারছি, আল্লাহর কথা বলতে পারতেছি, আজান হচ্ছে। অন্যান্য দেশে কিন্তু এইগুলা হচ্ছে না, অনেক ডিফিকাল্ট। বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে, কাশ্মীরে, হ্যাঁ, গুজরাটে, অনেক জায়গাতে আজান দেওয়ার মতো অনুমতি নেই। আজান দিলেও নির্দেশিত সাউন্ড। program কে আচ্ছা, সময় নিব না, ইনশাল্লাহ আমি শুরু করে দিচ্ছি। তো যাই হোক, ইসলামিক তো প্রোগ্রাম ইনশাল্লাহ হ্যাঁ, ইনশাল্লাহ শুরু হচ্ছে। করছি। তো শুরু করছি ইনশাল্লাহ দেশাত্মবোধক গান নিয়ে। আমি ধন্য, আমি ধন্য, এই দেশে আমার জন্ম। আমি ধন্য, আমি ধন্য, এ দেশ আমার জন্ম। স্বাধীনতা করেছে মানুষ রক্ত দিয়ে, মানুষ হয়ে তবু কেন পাবো আমি নেশে। আমি ধন্য, আমি ধন্য, এ দেশে আমারই জন্ম। জন্মেছি যাই দেশে, তাই হয়েছি আমি ধন্য। জন্মেছি এই দেশে, বাংলাদেশ তোমারই জন্য। ধন্য, আমি ধন্য, এই দেশে আমার জন্ম। মায়ের কোল খালি করে হাজারো ভাইয়ের রক্ত কেতা বাংলাদেশ। মায়ের দোয়া ছিল বলেই আজও আছি এদেশে। হাতছানি দেয় প্রতিনিয়তি বাংলাদেশে। সকলেরই রক্তে দানে পেয়েছে এক সুন্দর দেশ, তাই তো গর্ব করি আমি জন্মেছি বাংলাদেশ। আমি ধন্য, আমি ধন্য, এই দেশে আমারই জন্ম। আমি ধন্য, আমি ধন্য, এই দেশে আমারই জন্ম। মুসলিম ঘরে জন্ম, শ্রেষ্ঠ নবী আমি উম্মত। মুসলিম ঘরে আমার জন্ম, বিশ্ব নবীর আমি উম্মত। আর কি চাই বলো, সবই তো পেয়েছি ধন্য। আমি ধন্য, বিশ্ব নবী আমারই উম্মতের জন্য। রাত পোহালেই শোনা যেত আমার নবীর সুর, পাখির গানে সবুজ গানে দিয়ে যায় প্রেম সুর। নবীর সুরে দিয়ে যায় মিষ্টি সুরের পাখা পাখালি। মায়ের দোয়ার চোখের পানি, আজ তাই টিকে আছি। রাত পোহালেই দিন হয় সুন্দর আগামীর জন্য। ধন্য, আমি ধন্য, এই দেশে আমারই জন্ম। আমি ধন্য, আমি ধন্য, এই দেশে আমারই জন্ম। সালাম, রফিক, জব্বার, আরো ছিল কত যে ভাই, নিজের রক্ত দিয়ে করেছে শহীদ আমাদের দেশটা। সালাম, রফিক, জব্বার, ছিল আরো কত ভাই, হাজারো ভাইয়ের রক্তে দানে পেয়েছে এই বাংলা। স্বাধীন দেশে স্বাধীনভাবেই চলছ তারই জন্য। আমি ধন্য, আমি ধন্য, এই দেশে আমারই জন্ম। আমি ধন্য, আমি ধন্য, আমার নবীর হয়েছে জন্ম। আলহামদুলিল্লাহ। অসংখ্য মোবারকবাদ, অসংখ্য মাশাআল্লাহ। চমৎকার একটি দেশাত্মবোধক প্লাস নাতে রাসূল বলা যায়, দুটো মিলিয়ে আলহামদুলিল্লাহ। এটা আপনি নিজে লিখেছেন সম্ভবত? জি জি, আমার নিজের করা। হ্যাঁ, এটা একদমই নতুন, আমি লিখেছিলাম অনেক। আলহামদুলিল্লাহ, জন্য খুব ভালো হয়েছে এবং আমাদের কাছে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিছু কমেন্ট করে নিব, কিছু কমেন্ট আমরা পড়ব। আমাদের সাথে ছিলেন, আমাদেরকে কমেন্ট করেছেন জনাব হযরত মাওলানা ইমদাদ হুসাইন। তিনি আমার উস্তাদ, আমার হিফজ কালের উস্তাদ। তিনি আমাকে উৎসাহিত করেছেন, লিখেছেন মাশাআল্লাহ, এবং আমার জন্য দোয়া চাই। উস্তাদ আমাদের কাছে দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ উস্তাদ আমরাও আপনার জন্য দোয়া করব, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমাদেরকে লিখেছেন আরিফ পাটোয়ারি, লিখেছেন অসাধারণ বলে আমাদেরকে উৎসাহিত করেছেন। আচ্ছা,
আমাদেরকে লিখেছেন শাহজাহান সরকার, আজকের যিনি আহ, প্রধান অতিথি আমির হোসেন, ওনার বড় ভাই, অর্থাৎ উনিও মুক্তিযোদ্ধা পুত্র, জনাব শাহজাহান সরকার লিখেছেন দোয়া রইল সবার জন্য। লিখেছেন স্যার নাজমুল ইসলাম, নজরুল ইসলাম, দুঃখিত, লিখেছেন মাশা আল্লাহ বলে আমাদেরকে উৎসাহিত করেছেন এবং আহ, দোয়া চেয়েছেন, দোয়া শুভ কামনা করেছেন। এবং আছেন AB কে মোড়ল, লিখেছেন মাশা আল্লাহ ও ভালোবাসা। প্রিয় দর্শক, আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আপনাদের দোয়া এবং ভালোবাসা ছাড়া সামনে এগোনো সম্ভব না বলে আমরা দর্শক, তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা গল্প শুনছিলাম মোহতারাম আমির হোসেন ভাইয়ের মুখ থেকে, কিন্তু হঠাৎ লাইনচ্যুত হওয়ার কারণে সমস্যা হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ আমরা চেয়েছিলাম আজকের অনুষ্ঠানে আমরা সরাসরি সরাসরি আমরা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল কুদ্দুস সাহেবকে সরাসরি লাইভে আনার জন্য, কিন্তু তিনি অসুস্থ এবং দুর্বল হওয়ায় ওনাকে আমরা লাইভে জয়েন করাতে পারিনি। পরে আমরা জনাব শাহজাহান সরকার, ওনার আজকের যিনি প্রধান অতিথি, ওনার বড় ভাই, ওনাকে আমরা বলেছিলাম, তখন উনি ঢাকার বাইরে হওয়ার কারণে আজকে আমরা সরাসরি আমাদের স্যার আমির হোসাইন ভাইকে আমরা লাইভে পেয়ে গেছি। আমরা গল্প শুনবো, যদি নেটওয়ার্কের প্রবলেম না হয়। আমরা শুনছিলাম মনোযোগ দিয়ে, কিন্তু নেটওয়ার্কের প্রবলেম হয়ে আসলে আমাদের মনটা নষ্ট হয়ে গেল। ইনশাল্লাহ আবারও আমরা শুরু করতে চাই, যে জায়গায় থেমেছিলাম আমরা সেই জায়গা থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ। জি ধন্যবাদ জি জুবায়ের আহমেদ ভাইকে আলোকিত জীবন অনুষ্ঠানে পুনরায় আবার সুযোগ দেওয়ার জন্য। জি আসলে স্বাধীনতার ইতিহাস অনেক দুঃখজনক, অনেক বেদনার। আমরা দেখিনি বিধায় আমরা এটার কষ্ট দুঃখগুলো বুঝতেছি না। অনুভব করছি। আসলে যারা যখন উপস্থিত ছিল বা যারা সচক্ষে যুদ্ধ দেখছে বা ওই যুদ্ধে যারা আহ, এটার দ্বার প্রান্তে ছিল, তারা আসলে জানে যে ওই সময়ের পরিস্থিতিটা কিরকম মর্মাহত বা দুঃখজনক ছিল। যাই হোক, যেহেতু আজকে আমার বাবাকে নিয়ে প্রোগ্রামটা করার কথা ছিল, তো আমার বাবার পরিবর্তে আমাকে ডাকা হয়েছে, তো আমি বাবার থেকে যতটুকু শুনছি গল্প যুদ্ধের, ওইগুলোই বর্ণনা করব। তো ফার্স্ট আমাদের নেটওয়ার্ক প্রবলেমের কারণে যেখানে আমি শেষ করছিলাম যে আমার বাবা ইন্ডিয়া আঘাত, তখন বলা হয়েছে যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তারা বাড়ি থেকে বের হয়ে যায় যুদ্ধের জন্য। ট্রেনিং শেষে আবার ব্রাহ্মণবাড়িয়া হয়ে নরসিংদী জেলায় তারা অবস্থান করে। বর্তমানে আমি যদি বলি, আমার বাবার ক্যাম্পটা ছিল, বাবার কাছ থেকে শোনা আমার বাবার ক্যাম্পটা ছিল নরসিংদী জেলার সদর থানা মাধবদী ইউনিয়ন তখন, এখন মাধবদী পৌরসভা হয়েছে। মাধবদী অর্থাৎ শেখেরচর বাবুরহাট, যেটা আমরা চিনি মাধবদী বাবুরহাট, বাবুরহাটের পূর্ব প্রান্তে আলগি প্রাইমারি স্কুল। এটা একটা প্রাইমারি স্কুল, অনেক পুরনো স্কুল, আলগি প্রাইমারি স্কুল। ওই প্রাইমারি স্কুলটা ছিল আমার বাবার বা তাদের সহকারী মুক্তিযোদ্ধা যারা, তাদের ক্যাম্প। ওইখানে তারা অবস্থান করত। ওইখানে তারা তখন যতটুকু শুনছি যে এটা শহর থেকে অনেক দূরে, ইউনিয়নের পৌরসভা থেকে, ইউনিয়ন কার্যালয় থেকে অনেক দূরে ছিল, গ্রাম অঞ্চল, এবং গ্যান্ডারি বিভিন্ন আখ্যাতে ভরপুর ছিল ওই এলাকাটা। দিনের বেলা নাকি শিয়াল কুকুর ডাকতো। তো যাই হোক, ওই জঙ্গলের ঝোপের ভিতর থেকে তারা আহ দিন কাটাচ্ছে এবং যুদ্ধে প্রোগ্রাম ট্রেনিং গুলো করার পরে ম্যাপ, পরিকল্পনা এবং যুদ্ধে কিভাবে করা যায়, তাদের যেই টার্গেট, এগুলো নিয়ে নকশা তৈরি করে তারা যুদ্ধে ময়দানে যেত। তো তাদের ছিল ক্যাম্প আলগি প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলটা এখনো আছে। আমি ওই স্কুলে গেছি, যেহেতু বাবা যুদ্ধ করছে এর জন্য ঘুরে দেখতে আমি গেছি, কয়েকবারই ঘুরে ঘুরে দেখে আসছি। এবং বাবার কাছ থেকে শুনছি এর থেকে আরেকটু পূর্ব পারে আপনার কাঠালিয়া যেতে আলগি ওই এলাকায় মানে ভুইয়াবাড়ি নামে একটা এলাকা ছিল। ওই ভুইয়াবাড়ি একটা ক্যাম্প ছিল, মুক্তিযোদ্ধা ক্যাম্প, পুরাতন বাড়ি, হিন্দুদের বাড়ি ছিল ভুইয়াবাড়ি, ওইটাতে ক্যাম্প ছিল। বর্তমানে ওইটা আলগি মাধবদী মুক্তিযোদ্ধা জাদুঘরে পরিণত হয়েছে। আমি জাদুঘর করার পরে কয়েকদিন ঘুরে আসছিলাম, দুঃখজনক তখন মোবাইল ছিল না বা ক্যামেরা ছিল না, ছবি নিয়ে আসতে পারি নাই। ওইটা বর্তমানে মুক্তিযোদ্ধা জাদুঘর হিসেবে ওই ক্যাম্পটা মানে ভুইয়াবাড়িটা আছে।
তো ওই দুইটা ক্যাম্পের দুইজন তারা মিলেই তারা যোগাযোগ করে যুদ্ধে যেত। তো তাদের টার্গেট ছিল আমাদের ঢাকা এবং সিলেট যে মহাসড়ক, আমরা সম্ভবত শুনি যে পাঁচদনা, বর্তমানে ড্রিম হলিডে পার্ক শেখেরচর, এর আশেপাশে তারা যুদ্ধ করত। এটাই ছিল মহাসড়ক, নরসিংদী থেকে এদিকে আসতো পাকিস্তানিরা। তখন তারা রাস্তা ছিল একটাই মহাসড়ক, তখন তার কোনো রাস্তা নেই। এই রাস্তা যাতায়াতের সময় তারা যোগাযোগ রাখতো, খবর পেলে তারা ওইখানে যে পাকিস্তানের সাথে যুদ্ধ করতো। তো প্রথম যুদ্ধটা ছিল আমার বাবার শেখেরচর এবং মাদুদির মাঝামাঝি, বর্তমানে পাকিজা গ্রুপ যেটা, ওই আশেপাশেই তখন মেইন রোডে ছিল। ওইখানে তাদের প্রথম পাকিস্তানিদের সাথে তাদের যুদ্ধ হয়। ওইখানে যুদ্ধে মোটামুটি পাকিস্তানিদেরকে তারা পরাজিত করে এবং তারা ওইখানে ভালো একটা জয়লাভ করে। পরবর্তী তারা আবার তাদের ক্যাম্পে ফিরে আসে। এইভাবেই তাদের যুদ্ধ চলতে থাকে। এবং সেকেন্ড আরেকটা অপারেশনে যায়, এটা হচ্ছে দ্বিতীয় অপারেশন। যেটা প্রথম অপারেশন ছিল পাঁচদনা শেখেরচর এবং মাদুদের মাঝামাঝি, এবং দ্বিতীয় অপারেশনটা ছিল আমার বাবা তার কাছ থেকে শোনা যেতটুক, এটা হচ্ছে পাঁচদনা মোড়েই। পাঁচদনা মোড় বলতে এখন আমরা যেটা চিনি, পাঁচদনা মোড়ের কিছু ইতিহাস আছে, এগুলো আমি কালেক্ট করছি। কালেক্ট করার পর আমি এগুলো আসলে ঘটনাটাকে আমি বলি। পাঁচদনা মোড়টা কি, ড্রিম হলিডে পার্ক বর্তমানে যেটা, এটা পূর্ব পাশে পাঁচদনা মোড়। তো এটাতে কি করা হইতো, আসলে আমি যতটুকু তথ্য, আমি যেহেতু ইতিহাসের স্টুডেন্ট, আমি যতটুকু সংরক্ষণ করছি, 1971 সালে ডিসেম্বর মাসে আপনার বাংলাদেশের নরসিংদী জেলাটা ছিল 2 নং সেক্টরে। 2 নং সেক্টরে তখন সেক্টর কমান্ডার ছিল তৎকালীন মেজর জেনারেল শফিউল্লাহ। আমাদের নরসিংদী 2 নং সেক্টরে ছিল জেনারেল শফিউল্লাহ ছিল। পরবর্তীতে নরসিংদীকে কেটে 3 নং সেক্টরের অধীনে নেওয়া হয়। 3 নং সেক্টরের অধীনে নেওয়া হলে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে তখন মোহাম্মদ নুরুজ্জামান। আর আমাদের বর্তমানে নরসিংদী জেলার মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, ওনার বাড়ি মাধবদী গরুহাটের পূর্ব প্রান্তে কোটালীচর গ্রাম। উনি এখনো জীবিত আছে, ওনার সাথে আমার কয়েকবার সাক্ষাৎ হয়, ওনার সাথে আমি কয়েকবার কথা বলি। বর্তমান নরসিংদীর সাবেক কমান্ডার মোতালিব পাঠান। ওনার কাছ থেকে যতটুকু আমি জেনেছি বা শুনেছি, যে তখন 71 সালে নরসিংদীর বিভিন্ন অঞ্চল থেকে 27, 28, 30 এমন যুবক যুবতী তাদেরকে ধরে নিয়ে আসতো। ধরে নিয়ে এসে নরসিংদী জেলার টেলিফোন এক্সচেঞ্জ যেই ঘাটিটা ছিল, মানে সরকারি অধিদপ্তর ছিল তখন টেলিফোনের অফিস, ওই অফিসে তাদেরকে আটকে রাখা হইতো, কারণ তখন বিভিন্ন সরকারি অফিসগুলো তো তারা দখল করে নিছে। তো ওই টেলিফোন অফিসে তাকে মানুষগুলোকে বা আটকে রেখে নির্যাতন করা হইতো, প্রচুর নির্যাতন করা হইতো। এটি আমি যতটুকু সংরক্ষণ করছি তা থেকে জানতে পাই। তো নির্যাতনের পরে তাদেরকে নিয়ে যেত বর্তমানে যেই পাঁচদনা মোড় আছে, পাঁচদনা মোড়টাতে হচ্ছে একটা রাস্তা গেছে পশ্চিম পাশে ডাঙ্গা, আরেকটা গেছে আপনার এই গোরাশাল, একটা ঢাকামুখী, একটা চট্টগ্রাম সিলেটমুখী। এই যে মোড়টা চৌরাস্তা, এই মোড়ের পূর্ব প্রান্তে মানে নরসিংদী বা সিলেট মহাসড়ক যেতে একটা ব্রিজ আছে, বর্তমানে ব্রিজ, তখন ছিল এটা লোহার ব্রিজ, অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর উপরে, এটা ব্রহ্মপুত্র শাখা নদী। তো লোহার ব্রিজ নামে এটা খ্যাত। এটা বলা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক পাঁচদনা মোড় সংলগ্ন লোহার পুলের নিচে 4-5 জনকে বেঁধে বাকি যারা ছিল তাদেরকে গুলি করে হত্যা করা হইতো, এবং চোখ না বেঁধে প্রকাশ্যে। খুব নির্মম বলা যায়, আসলে অনুভব করা যায়, দেখি নাই তো, এখনো চোখে পানি আসে এগুলো শুনলে মুরব্বীদের কাছ থেকে। 20-25 জন সবাইকে গুলি করে হত্যা করা হয়। হত্যা করে পাঁচদনা এই লোহার পোল, যেটা বর্তমানে ব্রিজ, পাকা ব্রিজ, এই ব্রিজের নিচে তাদেরকে মাটি চাপা দেওয়া হয়, গণকবর দেওয়া হয়। স্থানীয় জনগণ যারা মুরব্বী আছে তাদের কাছে গেলে এখনো এগুলো জানা যায় বা শোনা যায়। আসলে আত্মচিৎকারের শব্দ ভেসে আসা, বোমাবর্ষণ আর নরসিংদী দখলের পাকিস্তানি বাহিনীদের সেই দুঃখজনক বা বর্বরত অত্যাচার বলে শেষ করা যাবে না। এই পাঁচদনা মোড়ের অনেক ইতিহাস আছে। এই পাঁচদনা মোড়ে পরবর্তী তারা পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে। সেকেন্ড যেই অপারেশন ছিল আমার বাবার কাছ থেকে শোনা, ওইখানে অপারেশন করে। তারপর আরো খন্ড খন্ড যুদ্ধ হয়, অনেকগুলো করে।
নরসিংদী করে, তারপরে বিভিন্ন দিকে কি জন্য নাম, সবগুলো তো মন নাই, যেমন খিলগাঁও, আমাদের ঢাকা খিলগাঁও না, আমার নরসিংদী একটা খিলগাঁও গ্রাম আছে, গ্রামের নাম খিলগাঁও, ওই খিলগাঁও। তারপরে আমাদের এই যে পাঁচরুখি, মাধবদী, তারপরে বাগবাড়ি, এসব অঞ্চলে খন্ড খন্ড যুদ্ধ হয়, তারা আলগি বিভিন্ন অঞ্চলে। যেহেতু মুক্তিযুদ্ধ বিষয়ক নরসিংদী পাঁচদনা, এইখানেই অনেক ইতিহাস লুকায়িত রয়েছে পাঁচদনা মোড়ে। এবং সর্বোপরি আমি বলবো 12ই ডিসেম্বর, 12ই ডিসেম্বর নরসিংদী জেলা হানাদার মুক্ত হয়। এক একটা জেলা এক এক সময় স্বাধীন হয়। 16ই ডিসেম্বর কিন্তু পরিপূর্ণভাবে সারা দেশ স্বাধীন হয়, কিন্তু বিভিন্ন জেলা বিভিন্ন সময় স্বাধীন হয়েছে। তো আমাদের নরসিংদী জেলা স্বাধীন হয়, মানে হানাদার মুক্ত হয় 12ই ডিসেম্বর 1971 সালে। তো আরো কথা নিয়ে আসবো। আমি এখন একটু সুযোগ দিচ্ছি আবু হানিফ ভাইকে। তো জোবার ভাই, আমি ইনশাল্লাহ পরবর্তীতে আবার যদি সুযোগ পাই ইনশাল্লাহ আমি আরো কিছু বলবো, আরো কিছু বলার আছে। ওকে, ধন্যবাদ। জি, আবু হানিফ ভাই শুরু করে দেন। অনুষ্ঠানটা আপনাদের নিজেদের, আমার উপরে তাকিয়ে থাকবেন না। এই যে যেভাবে অনুষ্ঠানটা উনি টাইম দিয়ে দিল, জি আপনি এখন গাইতে থাকবেন, এভাবে অনুষ্ঠানটা চালাতে হবে, যেহেতু অনুষ্ঠানটা আমরা সবাই মিলেই, আপনাদের কারো যাক, সহযোগিতা শুক্রিয়া। ছাড়াই অনুষ্ঠান করা সম্ভব না। জি, দেশের গানে বলবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা দেশাত্মবোধক শুনবো আজকে, জি, বেশি বেশি দেশাত্মবোধক গানই শুনবো। হোক, যেহেতু ঠিক আছে, বিজয়ের ইনশাল্লাহ। মাস, বিজয়ের দিন। ঠিক আছে। তো শুরু করছি ইনশাল্লাহ। আমার আছে নবান্ন, আমার আছে বান্ন, আমার আছে প্রিয় বাংলাদেশ, আমার আছে 71, আমার আছে স্বাধীনতা, আমার আছে বাংলাদেশ। গর্ব করি সবার প্রিয় বাংলাদেশ, সবার তরে বিজয় থাকবে। গর্ব করি বিজয় দিবসের সাথে, হৃদয় উজাড় করে গাইব দেশের গান। বাংলাদেশ আমার প্রিয় প্রাণ, বাংলাদেশের স্বাধীনতা এসেছে হাজারো কষ্টের বিনিময়েতে। আমার আছে আকুলতা বিশ্বজয়ীর দিনে, হৃদয় মাঝে স্বপ্ন দেখি আজার সেই অস্ত্র জড়া কাহিনী। স্বপ্ন দেখি যে হৃদয় গড়ে আল সত্য পথের থাকার দ্বারাই হয়েছে এই দেশের ক্ষয়। পবিত্র মাটি দিয়ে গড়া আমারই বাংলাদেশ, সবার প্রিয় সেরা আমার, আমার প্রিয় বাংলাদেশ। আমার আছে 51, আমার আছে 52, আমার আছে প্রিয় বাংলাদেশ। আমার আছে 71, আমার আছে স্বাধীনতা, আমার আছে প্রিয় বাংলাদেশ। সালাম, রফিক, জব্বার আর ছিল হৃদয়বান, গোটা বিশ্বের কত ছিল হানাদার পাকিস্তান। হাজারো যন্ত্রণা ভুলে দিয়ে করেছে এই দেশ স্বাধীন, সবার তরেই জেগেছে লক্ষ কোটি হৃদয়ে। হাসবে একদিন আবার আমার প্রিয় বাংলাদেশ, আমার আছে বাংলাদেশ। 9 মাস ধরেই যুদ্ধ, কত না বোনের ইজ্জত দিয়েছে বিনিময়। ছিল কত বেদনা, ছিল অশ্রু জড়া কাহিনী, ছিল নিজের আত্মহারা, ছিল হৃদয় ভাঙা হৃদয়। আছে সত্য, আছে বিজয়, থাকবে সবার ধারে ধারে, দুলব ধরে একদিন
হাসবে আবার তুমি, হাসবে বাংলাদেশ। আমার আছে ৭১, আমার আছে ৫৯, আমার আছে প্রিয় বাংলাদেশ। ২৫ রাত্রি কালো রাত ছিল মতো অসহায়, অন্ধকার সেই রাতে ছিল কত বেদনা। কত মা বোনের ইজ্জতের বিনিময়ে হয়েছে এই প্রাণ, পেয়েছে আবার স্বাধীন আমাদের এই দেশ। রক্ত দিয়েছি আরো দেব, এই দেশকেই স্বাধীন করব, এটাই ছিল সবার ঐক্য হাত। আমার আছে ৫৯, আমার আছে ৫২, আমার আছে প্রিয় বাংলাদেশ। হাসবে আবারও, হাসবে বাংলাদেশ, হাসবে তুমি আবারও, হাসবে বাংলাদেশ। লক্ষ কোটি রক্ত ভেজা আমাদের বাংলাদেশ, সবার মাঝে ধরবে তোলে আমার সোনার বাংলাদেশ। ধরবে সবার মাঝে, এগিয়ে যাও তুমি বাংলাদেশ। শুক্রিয়া। অসংখ্য মোবারকবাদ। আসলে এই বাংলাদেশকে, এই যে একটু আগে আমির হোসাইন ভাই যে কথাটি বললেন যে আমরা তো যুদ্ধের সময় ছিলাম না, এই জন্য আমরা যুদ্ধের যেই ওই সময়কার যে অবস্থা, মানুষের ভেতরকার যে অবস্থা, ওটা আমাদের ভেতরে, আমরা হাজার গল্প শুনলেও আমাদের ভেতরে আসবে না, এটাই স্বাভাবিক। আজকের এই দিনে শহীদদেরকে আমাদের স্মরণ করা উচিত ছিল দোয়ার মাধ্যমে। আমরা দোয়া করব, শহীদরা আমাদের এই দোয়াতে জান্নাতে থাকবেন, হ্যাঁ, তারা জান্নাতে উপভোগ করবেন, তারা আমাদেরকে এই দেশ উপহার দিয়ে গেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে এই সমস্ত প্রোগ্রামগুলিতে, এই সমস্ত দিবসগুলিতে, আজকেই ধরেন বিজয় দিবস হচ্ছে বাংলাদেশের এই 16 ডিসেম্বর বাংলাদেশের সবচেয়ে বড় দিবস, যেটা যার মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে। এই দিনে আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় কোরআন খতম হয়েছে, বিভিন্ন এলাকায় দোয়া খতম হয়েছে, কিন্তু এখন বিকাল থেকে নিয়ে এখন পর্যন্ত হিন্দি গান চলছে। হিন্দি গান, বিভিন্ন গান চালিয়ে তারা শহীদদেরকে স্মরণ করতে যাচ্ছে। এরা কোন ধরনের, কোন বিবেকের, এরা কোন ধর্মের লোক আমার বুঝে আসে না। তারা একটা ধর্মের লোক হতো যে হ্যাঁ এরা মুসলিম না, অন্য ধর্মের, তাহলে তাদের কথা বাদ দিতাম। মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, তারা আজকে বিকেল থেকে নিয়ে এখন পর্যন্ত হিন্দি গান চলছে এবং শহীদদের স্মরণে হিন্দি গান। এক কথায় যেটা বলতে হয়, শহীদদের স্মরণে হিন্দি গান। এটা আমাদের জন্য মোটেই কাম্য নয়। ইনশাআল্লাহ আমরা শহীদদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন শহীদদেরকে জান্নাতের ফেরদৌস নসিব করেন, এবং এই দেশের জন্য দোয়া করবো, বেশি বেশি দোয়া করবে বিজয় দিবসে। সবসময় আমরা এই দেশের জন্য দোয়া করব। আল্লাহ নবী দোয়া শিখিয়েছেন, হ্যাঁ, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে পরওয়ারদিগার, এই দেশকে তুমি শান্তিময় করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমরা যেন বেশি বেশি দেশের জন্য দোয়া করতে পারি। তো দর্শক শ্রোতা, অসংখ্য মোবারকবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন এবং আছেন। আমরা প্রতি সবসময় 1 ঘন্টা অনুষ্ঠানটি করে থাকি, একটু এদিক সেদিক হয়, কিন্তু আজকে আমরা কোনো টাইম মেনটেন করব না, কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস তো আর 1 ঘন্টায় বলা সম্ভব না। মুক্তিযুদ্ধের ইতিহাসটা আসলে চলছে, চলবে ইনশাআল্লাহ। আমাদের অতিথিরা যতক্ষণ পর্যন্ত ক্লান্ত না হবেন, আমরা ইনশাআল্লাহ গল্প শুনতে থাকবো। আশা করি আমাদের সাথে অনেক দর্শকই থাকবেন, যেহেতু আজকে বিজয়ের দিন, ছুটির দিন, সারাদিন ছুটি ছিল, এবং বিজয়ের কিছু কথা, এই মুক্তিযুদ্ধের যদি কিছু কথা যদি আমরা শুনতে পারি, আমাদের ভেতরকার অবস্থা আমরা বুঝতে পারবো, কিছুটা হলে অনুভব করতে পারবো যে সেই সময়কার অবস্থা কেমন ছিল। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোহতারাম আমির হোসেন ভাইয়ের কাছে। ধন্যবাদ আলোকিত অনুষ্ঠানে পুনরায় আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো বলতেছিলাম, আসলে আমাদের নরসিংদী জেলার স্বাধীনতার ইতিহাস, যেহেতু আমি নরসিংদীর ছেলে আর আমার বাবা যুদ্ধ করছে নরসিংদী জেলায়, তাই আমি ওই অঞ্চলের মোটামুটি কিছুই জানি। আর দেশের যে মানে সারা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা সবাই জানি, এবং ইতিহাস দেখেছি, বিভিন্ন মুভিও তৈরি হয়েছে যার মাধ্যমে আমরা জানতে পেরেছি। কিন্তু আমি মূলত আমার নরসিংদী জেলার ইতিহাসগুলোই বলবো এবং বলার চেষ্টা করব। আসলে জুবার ভাই, যেটা হচ্ছে, আমি আসলে আপনার ইনভাইট পাওয়ার পরে সময় তেমন পাইনি,
যদি ওইরকম সময় পাইতাম তাহলে দেখা যেত যে আমি আমার নরসিংদী জেলা ঘুরে আবারও বিভিন্ন মুক্তিযোদ্ধা যারা আছে, কমান্ডার, আমার পরিচিত, আমার আব্বার সাথে যারা যুদ্ধ করছে তাদের সাথে ঘুরে ফিরে আরো কিছু তথ্য নিয়ে আসতে পারতাম। পরবর্তী যদি আল্লাহ তাআলা সুযোগ দেয়, এরকম হয়, আমি যদি আগে থেকে জানতে পারি এরকম একটা অনুষ্ঠান আসবো, তাহলে আমি ইনশাল্লাহ এগুলো কালেক্ট করার চেষ্টা করবো। এখন জাস্ট আমি আজকে ইতিহাস এতটুকু বলবো, আমার নিজের জানা, আমার বাবার কাছ থেকে এবং ইতিহাসের মাধ্যমে যা জানা তাই শেয়ার করার চেষ্টা করতেছি। তো আজকে আমি এই প্রোগ্রামে আমি নরসিংদী জেলার কারা কারা, কোন জেলা কতজন শহীদ হয়েছে এটা একটু তথ্যটা তুলে ধরবো। পরবর্তীতে আমি আবার আমার বাবার জীবনীতে ফিরে যাব। আসলে নরসিংদী জেলা আমি বলছিলাম যে 12ই ডিসেম্বর হানাদার মুক্ত হয়, 12ই ডিসেম্বর আমাদের নরসিংদী জেলা স্বাধীন হয়। আমি বলবো, তো 1971 সালে 9 মাস যুদ্ধের কারণে আমাদের নরসিংদী জেলার বিভিন্ন স্থানে শতাধিক খণ্ডযুদ্ধ হয়, মানে 100-ও বেশি খণ্ডযুদ্ধ হয়। তো সবগুলো খণ্ডযুদ্ধ কিন্তু বিভিন্ন মুক্তিযোদ্ধারাই করেছেন এবং বিভিন্ন সংগঠন ছিল, মানে মুক্তিযোদ্ধার একটা কমান্ড ছিল, এক একটা গ্রুপে 10 জন 15 জন করে তারা থাকতো, এর ভিতরে একজন কমান্ডার থাকতো। তো এরকম সারা জেলায় অনেকগুলোই মুক্তিযোদ্ধা মানে ছিল, মানে দল ছিল। তো এই দলগুলো মিলেই 9 মাসে তারা দেশটা স্বাধীন করে এবং নরসিংদী জেলা হানাদার মুক্ত করে। তো 100-এর উপরে খন্দক যুদ্ধ হয়, এগুলো আমি জানতে পারি বিভিন্ন মুক্তিযোদ্ধাদের কাছ থেকে এবং আমার পিতা কাছ থেকে এবং ইতিহাসের কাছ থেকে। তো ওই যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম শিকার হয়ে শহীদ হন আমাদের নরসিংদী জেলায় 116 জন বীর সন্তান। আমাদের নরসিংদী জেলায় এই 9 মাসের যুদ্ধ, মানে এমনি মানুষ অনেক শহীদ হয়েছে, বাড়ি থেকে দৌড়ে দৌড়ে তাদের গুলি করে মেরে ফেলছে, এরকম অনেক অসংখ্য। নারীদের নির্যাতন করা, পুরুষদেরকে ধরে নিয়ে মেরে ফেলা, গুম করা, এগুলো নদীতে ভেসে দেওয়া, এগুলো অনেক হাজার হাজার, এগুলো বলে শেষ করা যাবে না, কোনো সংখ্যা তালিকা হয়নি। বাট আমি বলতে যাচ্ছি যে আমাদের যুদ্ধ চলাকালীন যারা যুদ্ধে গেছে, যারা বাড়ি থেকে দেশ স্বাধীন করার উদ্দেশ্যে বের হয়েছে, এরকম যারা যুদ্ধ করা অবস্থায় 116 জন শহীদ হয়। তো এই 116 জনের ভিতরে নরসিংদী সদর থানায় আমাদের সদরে 27 জন, এবং মনোহরদী থানা, আমাদের নরসিংদী জেলার মনোহরদী থানা, ওই থানায় 16 জন, পলাশ থানায় 11 জন, শিবপুর থানায় 13 জন, রায়পুরা থানায় সবচেয়ে বেশি 37 জন। আসলে রায়পুরা থানায় মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি ছিল আমাদের নরসিংদী জেলায়, এবং বেলাব উপজেলায় 16 জন। এই মোট 116 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন আমাদের নরসিংদী জেলায়। তো এই ছিল আমাদের নরসিংদী জেলার সংক্ষিপ্ত, মানে 9 মাসের সংক্ষিপ্ত ইতিহাস। তো এর ভিতরে আমার বাবা একজন যোদ্ধা, এই বিভিন্ন খণ্ডক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমি গর্ব করি, আমার দেশকে নিয়ে আমি গর্ব করি, আমার বাবাকে নিয়ে আমি গর্ব করি, এবং আমার জেলাকে নিয়ে আমি গর্ব করি। আমার বাবার সাথে যারা যুদ্ধ করছে, মোতালেব পাঠান কাকা, আরো অনেকে আছে, তাদেরকে নিয়ে যুদ্ধ করি। আমার নাম মোহাম্মদ আমির হোসেন, আমার নামে একজন মুক্তিযোদ্ধা আছে চরাঞ্চলে, উনিও মুক্তিযোদ্ধা, ওনার নাম মোহাম্মদ আমির হোসেন, উনি একজন যোদ্ধা, আমার আব্বার সাথে যুদ্ধ করছে, ওনাদেরকে স্মরণ করি। আসলে তো ওনাদের যুদ্ধে, জি, যুদ্ধ করেছে লুঙ্গি আর গামছা পরে মূর্খ ছেলেরা, জি, জি, দেশের মূর্খ ছেলেরা যুদ্ধ করেছে সেই সময় হ্যাঁ লুঙ্গি অবশ্যই। আর গামছা। আর এখন হ্যাঁ, কোট অনেক আর সময় টাই, শুধু গামছাটাই, হ্যাঁ, কোট টাই পরে যারা দুর্নীতি করছে তাদের চক্ষু লজ্জা থাকা দরকার। এই দেশ কাদের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন হয়েছে? কোট টাই জি, পরে এখন দুর্নীতি করে। কিন্তু যখন এই দেশ স্বাধীন হয়েছে আমরা বিভিন্ন ছবিতে দেখি, গ্রামের সাধারণ অবশ্যই। সাদা মাটি মানুষ, আমরা 71 সালে অনেক ছবি দেখেছি, অ্যালবাম দেখেছি, যে মূর্খ ছেলেরা দেশকে স্বাধীন করলো, আর এখন প্যান্ট শার্ট টাই পরে এরা দুর্নীতি করে, সেই মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে তারা খায়। আল্লাহ তাআলা আমাদের এদের থেকে হেফাজত করুক। আচ্ছা, আরেকটা বিষয় মোহতারাম আমির হোসাইন ভাই, জি, একটা প্রশ্ন। রাজাকার, রাজাকার মানেই হচ্ছে এখন টুপি, দাড়ি, জুব্বা, এগুলি হচ্ছে রাজাকারের চিহ্ন। বর্তমান টিভি, জি, সিনেমাতে সব সময় রাজাকারের পরিচয়টা এভাবেই দেওয়া হয়। রাজাকার মানে দাড়ি, টুপি অথবা গোল জামা, এরকম একটা জি। লেবাসধারী। তো এই বিষয়ে কি কিছু শুনেছেন কখনো, যে রাজাকাররা ওই সময়কার তারা দাড়িওয়ালাই ছিল, সব দাড়িওয়ালা ছিল বা বেশিরভাগ দাড়িওয়ালা ছিল, এরকম কি কোনো ঘটনা শুনেছেন আপনার আব্বার কাছ থেকে? নাকি রাজাকার যে কোনো মানুষ হতে পারে?
দাড়ি হোক, টুপি হোক, দাড়ি ছাড়া হোক, টুপি ছাড়া হোক, বিষয়টা কি শুনেছেন কখনো? আসলে এই বিষয়টা নিয়ে বাবার কাছ থেকে যেটুকু শুনেছি, রাজাকার আসলে দাড়ি টুপি দিয়ে রাজাকার প্রমাণিত হয় না। রাজাকার জিনিসটা কি? আসলে আমরা যারা দেশের বিরুদ্ধে বিরুদ্ধে কাজ করি, স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছি, বা স্বাধীনতার পক্ষে যারা আমরা নেইনি, আমরা পাকিস্তানের পক্ষে যারা কাজ করছি, তারা হচ্ছে রাজাকার। এখানে কিন্তু দাড়ি টুপি কোনো কথা নাই। বা জি। যেমন আমরা বিভিন্ন মুভিতে দেখছি যে রাজাকার বানাইছে দাড়ি এবং টুপিওয়ালা একজনকে, সে রাজাকার প্রধান। সময় কিন্তু তার শুধু সাথে যে চামচা ছিল, শুধু আমি বলি মুভি না, মুভির কথা বলি। সমস্ত জায়গায় রাজাকার মানি হচ্ছে টুপি, রাজাকার মানি হচ্ছে দাড়ি। আশ্চর্য! হ্যাঁ, অথচ আমরা হ্যাঁ, যতগুলো এটাই। অ্যালবাম দেখেছি, ইন্টারনেট ঘাঁটিয়ে আমরা যত অ্যালবাম দেখি, সমস্ত জায়গাতে আমরা দেখতে পাই যে রাজাকার মানে হচ্ছে রাজাকার অন্য যে কোনো লোক হতে পারে। তার দাড়ি থাকতেও পারে, নাও থাকতে রাজাকার পারে। যে কোনো লোক হইতে পারে এবং যে কোনো লোকই ছিল। দেশের বিরুদ্ধে যারা কাজ হুম, করে তারা রাজাকার। এর মধ্যে দাড়ি টুপি কোনো ফ্যাক্টর ছিল না, দাড়ি টুপি ছিল না। কিন্তু দাড়ি টুপি দেওয়ার উদ্দেশ্য কি আমি তা জানি না। যারা দাড়ি টুপি দেখলে রাজাকার বলে, দাড়ি টুপি দেখলে দেশে বিরোধী বলে, এটা আমি ভুল বলবো। অনেক মুক্তিযোদ্ধা আছে এখন দাড়ি টুপি, যেমন আমার বাবারও দাড়ি বিশাল বলা, নবীর সনদ রাখছে, দাড়ি আছে, টুপি আছে, হয়তো বা জুবাইর ভাই আপনি দেখছেন। হ্যাঁ, তাই হ্যাঁ, হ্যাঁ, বলে কি অবশ্যই। সে রাজাকার? না। মাওলানা ভাসানী, সে কিন্তু দেশের জন্য অনেক কিছু করেছে, হ্যাঁ, সে কিন্তু যুদ্ধ মাওলানা করেনি। তবে সে কি হ্যাঁ, রাজাকার? আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার অবদানে দেশ স্বাধীন হয়েছে, তারও কিন্তু দাড়ি ছিল। ওনার বাবার দাড়ি ছিল, ওনার মার হাতে আমার তসবিহ ছিল। দাদারও দাড়ি ছিল, হ্যাঁ, অনেকেদের। কিন্তু আসলে আমরা এটা একটা ভুল ব্যাখ্যা দিচ্ছি। আমাদের সমাজ একটা ভুল ব্যাখ্যা নিয়ে আছে যে দাড়ি টুপি মানে রাজাকার। আসলে না, দাড়ি টুপি হচ্ছে নবীর সুন্নত, এটার সাথে রাজাকারের কোনো সম্পর্ক নেই। আর রাজাকারের সাথে দাড়ি টুপির কোনো সম্পর্ক নেই। আর দাড়ি টুপিওয়ালাদেরকে রাজাকার ডাইরেক্ট বলা, আলেম সমাজকে দাড়ি টুপি রাজাকার বলা, এটা একটা ঘৃণিত কাজ, নিম্নমানের কাজ। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এবং আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলবো, কোনো মানুষ যেন আলেম সমাজকে এবং দাড়ি টুপি দেখেই রাজাকার না বলে। আসলে রাজাকারের না, মিনিং বুঝতে হবে, রাজাকারের কার্যকর করতে হবে। আমি একটা জিনিস বলবো, রাজাকার কারা? শুধু স্বাধীনতার সময় পাকিস্তানের পক্ষ নিতে তারা, নাকি বর্তমানে যারা দেশের ক্ষতি করছে তারা? তারা রাজাকার না, তারা দেশদ্রোহী, যারা বর্তমানে দেশের ক্ষতি করতেছে। এমন আমি যদি বলি, আমার বক্তব্য থেকে, ইতিহাসের ছাত্র যেহেতু, 1947 সাল পর্যন্ত, অর্থাৎ 1757 থেকে 1947, প্রায় 200 বছর ব্রিটিশ শাসন করেছে এই দেশটাকে। কেন? এই দেশের সম্পদের জন্য, লোভের জন্য তারা দেশকে সম্পদ নিয়ে গেছে। 47-এর পর থেকে 71 পর্যন্ত পাকিস্তান এই দেশকে শোষণ করছে, তারাও এই সম্পদের উপরে আমাদের সম্পদ নিয়ে গেছে। কিন্তু তারা দেখেন সম্পদ নিয়ে গেছে, যুদ্ধ করে, শাসন করে, আমাদেরকে অত্যাচার করে, টর্চার করে, আমাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করে, আমাদেরকে দেশকে সম্পদ নিয়ে গেছে। কিন্তু এখন স্বাধীন দেশের আমরা নাগরিক, আমরা নিজেরাই অন্য দেশে টাকা পাচার করে ফেলি। তো যারা টাকা পাচার দেশের করে দেশের ক্ষতি করছে। তারা কারা? আমার প্রশ্নই একটা, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই গভর্নমেন্টের কাছে, এই সরকারের কাছে, আমি জাতির কাছে আমার প্রশ্ন একটা, তারা কারা? তারা তো ব্রিটিশ থেকেও, পাকিস্তানি থেকেও জঘন্যতম খারাপ, দেশের সম্পদ যারা অবশ্যই, পাচার করে। অবশ্যই। যারা দেশের ব্রিটিশরা ক্ষতি তো করছে। যুদ্ধ করে নিয়ে গেছে সরাসরি, জোরপূর্বক। আর আমরা স্বেচ্ছায় সুইস ব্যাংকে রেখে দিচ্ছি, স্বেচ্ছায় বিদেশে টাকা পাচার করছি। তো আমাদের এখন ব্রিটিশরা দেখতেছে যে বাঙালির ভিতরে এমন একটা জিনিস, যুদ্ধ করে ভুল করছি আমরা, 200 বছর কেন তাদেরকে আমরা রাজত্ব করছি, তারা তো নিজেরা আমাদের দেশে টাকা পাঠায় দেয়। এমন সিস্টেম সম্প্রতি তৈরি করছে তারা, আমরা নিজেরে পাঠাই দিই। আসলে ব্রিটিশরা তখন বুঝে নাই, এখন বুঝতেছে যে আমরা স্বেচ্ছায়, তারা টাকা দিচ্ছে, আগের থেকে বেশি টাকা দিচ্ছি আমরা তাদেরকে, বেশি অর্থ দিচ্ছি। তারা যুদ্ধ করে জানিয়েছে, তা থেকে আমরা বেশি সেদে নিজেই এগিয়ে দিয়েছি, বাইলাও এই আমাদের টাকা তোমাদেরকে দিয়ে গেলাম। আসলে আল্লাহ আমরা হেফাজত এইভাবে করুন। প্রতারিত হচ্ছে এখন সম্প্রতি শিক্ষিত সমাজ থেকে। সম্প্রতি এর জন্য ইন্টারনেট আমি বলবো, ঘাঁটিয়ে একটা ছবি দাড়ি চোখে টুপি, পড়লো আমি। হ্যাঁ, দাড়ি টুপি হ্যাঁ, কিন্তু রাজাকার না, দাড়ি টুপি দেশদ্রোহী না। দাড়ি টুপি হচ্ছে নবীর সুন্নত। আর আলেম সমাজ যে নবী রাসূলের আওলাদ, নবী রাসূলের ঔরসজাত, তাদেরকে জি। যারা অসম্মান করবে, তাদেরকে যারা, একটা ছবি আমি সাধারণ নাগরিক হিসেবে মোহতারাম বলবো, আমি অসম্মান করবে, রাজাকার বলবে, আমি বলবো তারা মূর্খ, নিম্ন শ্রেণীর লোক এবং নিম্ন মনের মানুষ। একজন একটা মুসলমান, ছবি আমরা দেখেছি, আপনি দেখেছেন কিনা জানি না।
এই ছবিটার মধ্যে সম্প্রতি আহ, একদল মুক্তিযোদ্ধা যারা নাকি যাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে, সম্মাননা দেওয়ার পরে অনুষ্ঠানের পরে তাদের সবাইকে একসাথে দাঁড় করানো হয়েছে। আমি এই ছবিটি কমেন্ট বক্সে দিয়ে দিব। তাদের প্রত্যেকের মুখে ছিল দাড়ি। মুক্তিযোদ্ধা তারা সম্মান প্রাপ্ত হয়েছেন। এখানে মনে হয় কম হলেও 25-30 জন হবে, সবার মুখে দাঁড়িয়ে আছে। এবং ডেইলি স্টার একটা পত্রিকার ছবি, সেই সময়কার পাকিস্তানের আমলের, আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলি রাজাকার, একটার মুখেও দাঁড়িয়ে নেই। খুবই আশ্চর্য লাগে যে এর পরেও মানুষ কেন বুঝে না যে দাড়ি টুপির সাথে রাজাকারের কোনো সম্পর্ক নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমি এই প্রেক্ষিতে একটা কথা বলবো জুবাইর ভাই, সেটা হচ্ছে জি নবী রাসূলের সমান মুনাফিক ছিল, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত মুনাফিক থাকবে। আর এই শ্রেণীর লোকেরাই এই নবীর সুন্নতকে নিয়ে ব্যঙ্গ করা, অপমান করা, বিভিন্ন খারাপ মন্তব্য করা বা করে বা করবে। যারা মুনাফিক ছিল তারা কিন্তু বলে যে আমরা আপনাদের সাথে আছি, আর ওই দলে গিয়ে বলে ভাই আমি তোদের সাথে নাটক করি বা মজা করি, আসলে আমি আপনাদের দলেরই লোক। এরা হচ্ছে এই শ্রেণীর লোক। আল্লাহ হেফাজত করুক। আবু হানিফ ভাই চুপ কেন? কিছু বলেন না? কিছু আপনিও কিছু শুনেন, আমাদেরকে শোনান না। একবার চুপ হয়ে গেলেন কেন? আচ্ছা, মাইক্রোফোন অফ। আচ্ছা, আমাদেরকে কিছু কমেন্ট এসেছে আমাদের কাছে। জি জি মোহতারাম আমিনুর রহমান, যিনি আমাদের গত সপ্তাহের অতিথি ছিলেন, আমাদের বড় ভাই, জি। মোহতারাম আমিনুর রহমান মামা, তিনি লিখেছেন শেখ আমিনুর শুকরিয়া। রহমান। জি, শেখ আমিনুর রহমান, তিনি লিখেছেন শুকরিয়া। এবং আরেকজন লিখেছেন আমাদের এক উস্তাদ হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, লিখেছেন সাথে আছি। আলহামদুলিল্লাহ, উস্তাদরা আমাদের সাথে থাকলে আমাদের এগিয়ে যেতে সহজ হবে ইনশাআল্লাহ। আরেকজন লিখেছেন আমাদের এক বড় ভাই, আহ, আমাদের বড় ভাই হযরত মাওলানা মুফতি মোশাররফ হোসাইন সাহেব নরসিংদীর, উনি সম্ভবত নরসিংদীর এক মসজিদের ইমাম ও খতিব। তিনি আমাদের বড় ভাই, ক্লাসমেট ছিল। লিখেছেন মাশাআল্লাহ, যোগ উপযোগী সুন্দর একটি বিষয় নিয়ে আজকে লাইভ প্রোগ্রামের আয়োজন দেখে খুব ভালো লাগলো। সবার জন্য দোয়া রইল এবং শুভকামনা রইল চালিয়ে যাওয়ার জন্য। অসংখ্য ভালোবাসা, আপনাদের এই ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ এগিয়ে যাব। এমডি ইউনুস শেখ লিখেছেন মাশাআল্লাহ এবং একটি প্রশ্ন করেছেন। আচ্ছা, আজকে তো এখানে বিজ্ঞ আলেমেদিন নেই, এই কারণে প্রশ্নের উত্তরটি কিভাবে কি করব। উনি লিখেছেন, আজ মুসলমান হয়েও মুসলিম বিরোধী কাজে আমরা কেন জড়িত? কেন আমরা মুসলিম বিরোধী কাজে লিপ্ত কেন আমরা? আসলে এই কথার উত্তর আসলে এটার কিভাবে উত্তর দিব? আলেম যারা তারা হইলে ভালো করে দিতে পারতো, আমরা তো আসলে ওইরকম মানের লোক নয়। তারপরে জেনারেল ভাবে আমি বলবো যে আসলে আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা। আবু হানিফ ভাই, আপনি কিছু বলেন না, অনেকক্ষণ ধরে চুপ আছেন, একটা গান শুনান। আসলে হ্যাঁ, আমি গানেরই মানুষ। গানের কথাই বলি। মাগো তোমার ছবি আঁকা, লাল সবুজের ওই পতাকা। মাগো তোমার ছবি আঁকা, লাল সবুজের ওই পতাকা। আমি বড়ই ভালোবাসি মাগো, বড়ই ভালোবাসি। মাগো তোমার মুখের রোজ রোলক পাকা ওই চাঁদের হাসি। মাগো তোমার মুখের ঝলক রোদ পরা ওই চাঁদের হাসি। মাগো তোমার ছবি আঁকা, লাল সবুজের ওই পতাকা। মাগো তোমার ছবি আঁকা, লাল সবুজের ওই পতাকা। শেষ বিকেলের মায়াবী আলো দূর করে দেয় আধার কালো। শেষ বিকেলের মায়াবী আলো দূর করে দেয় আধার কালো। তোমার মুখের বড়ই ভালোবাসি সেই হাওয়ারি গানে। মাগো তোমার মুখের জোর দুমুখ মাখা ওই চাঁদের হাসি। মাগো তোমার মুখের ঝলক রোদ মাখা ওই চাঁদের হাসি। মাগো তোমার ছবি আঁকা, লাল সবুজের ওই পতাকা। মাগো তোমার ছবি আঁকা, লাল সবুজের ওই পতাকা। নীল জোনাকি
মায়াবী আলো দূর করে দেয় মনের কালো, নীল জোনাকি মায়াবী আলো দূর করে দেয় মনের কালো, বনবাগানি সুর হইয়া মাগো তোমায় টানে বাড়ি, মাগো তোমার মুখের ঝলক রোদ মাখা ওই চাঁদের হাসি, মাগো তোমার মুখের ঝলক রোদ মাখা ওই চাঁদের হাসি, মাগো তোমার ছবি আঁকা লাল সবুজের ওই পতাকা, মাগো তোমার ছবি আঁকা লাল সবুজের ওই পতাকা, হৃদয় মাঝে উজাড় করে দে ছড়িয়ে আকাশে বাতাসে, আল্লাহর দয়ায় পেয়েছে এই স্বাধীন বিশ্ব মানের উঁচু ধারা, বঙ্গবন্ধুর মন হরিয়া মাগো তোমায় জানাই সালাম, সবার তরে খোদার পরে আছে মহান আল্লাহ তাআলা, হৃদয় জুড়ে সুরের গানে দিয়ে যায় মনে ঢেউয়ের প্রাণে, খোদার তরে সাজিয়ে দেব বিশ্বজয়ী হৃদয় পড়ে, মায়ের দোয়ায় দেশ হলো শুনিয়া মাগো তোমায় ভালোবাসি, মাগো তোমার মুখের জল দরদ মাখা ওই চাঁদের হাসি, মাগো তোমার মুখের জল দরদ মাখা ওই চাঁদের হাসি, মাগো তোমার ছবি আঁকা লাল সবুজের ওই পতাকা, মাগো তোমার ছবি আঁকা লাল সবুজের ওই পতাকা, আমি বড়ই ভালোবাসি মাগো, বড়ই ভালোবাসি, মাগো তোমার মুখের জল দরদ মাখা ওই চাঁদের হাসি, মাগো তোমার মুখের জল দরদ মাখা ওই চাঁদের হাসি। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো জুবাইর ভাই, আলহামদুলিল্লাহ। জি, যা বলতেছিলেন যে আমরা মুসলমান হয়ে মুসলমান ইসলাম বিদ্বেষে কাজ করি কেন, এই যে আবু হানিফ ভাই, আমরা ওনার যে দেশাত্মবোধক গান, এত সুন্দর গান গাচ্ছে, তাহলে কি আমরা ওনাকে, ওনার ভিতরে কি দেশাত্মবোধক প্রেম নাই বলবো? প্রেম নাই? আর যদি প্রেম নাই থাকতো এত সুন্দর দেশাত্মবোধক গান কি করে গায়? যেটা আমাদের লাল সবুজের পতাকা আছে, আমাদের যুদ্ধ আছে, সবকিছু নিয়ে তার গানগুলো, তাহলে তার ভিতর দেশাত্মবোধক প্রেম আছে। এখন দাড়ি টুপি থাকলে যে মানে রাজাকারী গুলো বলে, আসলে অনুচিত, ঠিক না। আর অমুসলিম কাজ এটা বলবো এই কারণে, এই নূহ নবীর ছেলেও কিন্তু কাফের ছিল। তো মুসলমানদের ভিতরে মুসলমান কাফের হবে না এটার কোনো গ্যারান্টি নাই, হবে, কারণ নবীর বংশ হয়, কাফের হয়। তো এই প্রেক্ষিতে আল্লামা ইকবাল একটা ছন্দ লিখে গেছিলেন। উনি বলছেন যে বাংলাটা এরকম, আমি তো ওই আল্লামা ইকবাল মানে পাকিস্তানি বা উর্দু বা ইরানি ভাষা আমি পারি না, তো বাংলাতে এটার অর্থটা হচ্ছে এরকম যে মুসলিম সে তো কবে মরে গেছে ইসলাম লেখা কিতাবে, আকিদা আমল সবই চলে গেছে মুসলিম আজ খেতাবে, অন্তরে তাদের বাসা বাঁধিয়াছে শুধু লাত মানতের দল, মুশরিক আজ মুসলিম বেশে করিতেছে কোলাহল। আল্লামা ইকবাল। অর্থাৎ এর সার হচ্ছে আমরা মুসলমানরা মরে গেছি, বাট মুসলমান শব্দটা কিতাবে বা কলমে খাতায় লেখা আছে, বাস্তবে নেই। আকিদা আমল যেটা আমরা বলি আমাদের আখলাক চরিত্র, এটা মধ্যে চলে গেছে, কিন্তু মুসলিম খেতাবে, অন্তরে তাদের বাসা লানত। এটা তো বুঝলাম, অনেকে বুঝবে না লাত মানত কি। লাত মানত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের যৌবনে যখন ওই যে সিরিয়ায় বা আমরা মৃত্যু সাগর যেটা বলি, লুত আলাইহিস সালামের জামানা যাদের ধ্বংস করে দিয়েছে, ওই জামানাকে বুঝাইছে। ওইরকম যারা আল্লাহকে অস্বীকার করছে, অর্থাৎ লাওততের সাথে যারা সম্পৃক্ত হয়ে গেছে, সমকামিতার সাথে যারা সম্পৃক্ত হয়ে গেছে, ওই জাতিকে, ওই জাতির সাথে আমরা কিন্তু মিশে গেছি, কিন্তু নামে আমরা কি আছি? মুসলিম, খেতাবে, এটাই বলা হয়েছে। আর মুশরিক, আমরা মুশরিক মুসলিম বেশে, মানে আমরা মুশরিক কিন্তু মুসলিম বেশে আছি। আমরা মুশরিক আছে কি মুসলিম বেশে, আমরা আমরা মুসলমান কিন্তু আসলে কি আমরা মুশরিক। এটাই বলছে করিতেছি কোলাহল, মানে আমরা অনেক মুসলমান, সবাই মুসলমান, সবাই মুসলমান, কিন্তু আসলে কি না, মুসলমান না। এটাই আল্লামা ইকবাল বলে গেছেন, এটা কিন্তু আমার কথা না, এর উপর আমার কেউ চড়া হওয়ার কিছু নেই। আমি আসলে আল্লামা ইকবালের একটা কবিতার ব্যাখ্যা বললাম।
যে মুসলিম মুশরিক আজ মুসলিম বেশে করিতেছি কোলাহল, সর্বশেষ ওনার লাইনটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমাদের সাথে আরো কয়েকজন জয়েন করেছেন। উনি আমার এক ভাই লিখেছেন আল আমিন সিদ্দিক, আমাদের নন্দীপাড়ার, লিখেছেন মাশা আল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের এই উৎসাহগুলি আমাদেরকে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে এবং সহযোগিতা করবে। আমাদেরকে লিখেছেন আচ্ছা দেখছি, লিখেছেন আমাদের বড় ভাই, জাতীয় সাংস্কৃতিক সংগঠন শাহে মাদিনা শিল্পী গোষ্ঠীর নির্বাহী পরিচালক মাওলানা নাজমুল হাসান, তিনি লিখেছেন দেখছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের সাথে আরো একজন লিখেছেন এমডি ইউনুস শেখ, আমার বড় ভাই, লিখেছেন আমি জুবাইরের মাধ্যমে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই সকল মুসলিম জাতিকে। জি, আমরা সারা দেশের সমস্ত মুসলিম, হিন্দু, খ্রিস্টান সকলকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। যেহেতু এটি কোনো ধর্মের বিষয় নয়, এটি একটি দেশ কেন্দ্রিক। এই দেশে আমরা মুসলিম, হিন্দু, খ্রিস্টান সবাই বসবাস করি। তো সকল ধর্মের প্রতি সহানুভূতির কথা আমাদের ধর্মে বলা হয়েছে, যেটা অন্য কোনো ধর্মে বলা হয়নি। এজন্যই তো আমরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি মুসলিম জাতি, এবং সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম আমাদের ইসলাম, আলহামদুলিল্লাহ। তো রাজাকারের বিষয়টা আমরা শুনলাম। আসলে টুপি দাড়ি মানেই রাজাকার না, আবার টুপি দাড়ি ছাড়া মানেই মুক্তিযোদ্ধা না, বিষয়টা এরকম না। টুপি দাড়ি এটা আল্লাহ রাসূলের হুকুম, এটা করতেই হবে, মানতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এবং যারা যারা নাকি এই টুপি এবং দাড়িকে রাজাকারের ইয়ে বলে, তারা আসলে মোটেই ভালো কাজ করে না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক, আমাদেরকে হেদায়েত করুক, সকল মুসলিম জাতিকে হেদায়েত করুক। এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা আমাদের অনুষ্ঠানে দেখছেন অথবা দেখবেন, সবার কাছে একটাই অনুরোধ থাকবে, এই বিজয়ের দিনে শহীদদের জন্য গান বাজনা কেন ভাই? বিবেককে প্রশ্ন করুন। গান বাজনা করলে কি শহীদের কবরে সওয়াব পৌঁছবে? আর আপনি তো এই কবরের জগৎটা বিশ্বাস করেন, কারণ আপনি তো মুসলিম, আপনি তো মুসলিম ধর্মে বিশ্বাসী, আপনি কবরের জগৎটা অবশ্যই বিশ্বাস করেন। তাহলে কেন আপনি গান বাজনার মধ্যে শরীক হচ্ছেন আর শহীদদেরকে কষ্ট দিচ্ছেন? নিজের একটু আনন্দের জন্য, যে শহীদরা আমাদেরকে এত সুন্দর মাতৃভূমি দিয়ে গেছেন, সেই শহীদদেরকে আমরা কেন কষ্ট দিব? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। 1 ঘন্টা অতিক্রম হয়ে 24 মিনিট হয়ে গেছে। আবু হানিফ ভাই, আপনার কিছু আমি বলার একটা আছে? শেষ আপনি নাশিদ করবো, আর একটা সুন্দর নাশিদ করে ইনশাল্লাহ আমি বিদায় নিয়ে যাব। আর জি, সকলকে দেখে আমার অনেক সুন্দর একটি নাশিদ। আমার মনে হয় যে আমি সর্বশেষ হানিফ ভাই একটা সঙ্গীত দিয়ে বিদায় নিলে ভালো হবে। এর পূর্বে আমি যদি আমার অল্প একটু কথা রয়ে গেছে আমার বাড়ির, আমার দাদা দাদির মৃত্যুর ঘটনাটা, এটা বলে আমিও ইনশাল্লাহ বিদায় নিব। অবশ্যই জি আমরা আজকে জি জি শুনবো ইনশাআল্লাহ, কোনো টাইম টেবিল নেই। আবু হানিফ ভাই, জি। নিরাশ আচ্ছা। হওয়ার কিছু জি নাই, আপনার কাছ না, থেকে তো ঠিক আছে আমরা ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধের গল্প শুনবো। আবু হানিফ ভাই, আপনিও কিন্তু মুক্তিযুদ্ধের গল্প শোনাবেন আমাদের কাছে। ইনশাল্লাহ আমি আছি। ঠিক আছে। জি, আমির হোসেন ভাই বলেন। জি, ধন্যবাদ। বলতেছিলাম আমাদের 1971 সালের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিষয়, এবং পক্ষে আমি আমার পিতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, ওনার পক্ষ থেকে আমাকে ইনভাইট করা হয়েছে। আমি আমার বাবার পক্ষ থেকে কিছু বলতেছি। তো আমি এতটুকু বলবো যে আমার বাবা আসলে যুদ্ধে যাওয়ার কারণে আমার বাবা কি হারিয়েছে, আমার পরিবার কি হারিয়েছে, আমরা কি হারিয়েছি। আমি ইতিপূর্বে নরসিংদী জেলার বিভিন্ন ইতিহাস যতটুকু জানার আমি বলেছি। এখানে আরো অনেক ইতিহাস আছে, যেহেতু নরসিংদী জেলাটা 6টা থানায় উপজেলায় বিশাল একটা এরিয়া, সম্পূর্ণ আমার জানা নেই। তারপর আমার এরিয়া যতটুকু আছে বালাপুর, মাধবদী, তারপর আপনার পাঁচদনা, নরসিংদী সদর, এই অঞ্চলের কিছু গল্প বললাম। আর আমার বাবা হারিয়েছে আসলে মুক্তিযুদ্ধে যাওয়ার কারণে কি হারিয়েছে, এটা হচ্ছে আমাদের বাড়ি যে পূর্বপুরুষ আমার দাদা দাদি আসলে যুদ্ধ চলাকালীন মর্মান্তিক ঘটনা ঘটছে অনেক পরিবারে, অনেক গ্রামে, অনেক শহরে, অনেক জায়গায়। সকলেরটি সকলের কাছে অনেক বেদনাদায়ক, অনেক কষ্টদায়ক। তেমনি আমার পরিবার, আমার দাদা দাদি, আমার বাবা, যারা এই দেশের জন্য শহীদ হয়েছে, আমার পরিবার থেকে যারা পূর্বপুরুষ, যারা আমার দাদা দাদি ছিল, চাচা ছিল, যারা আত্মত্যাগ করছেন, তাদেরকে নিয়ে আমি কিছু বলবো এবং দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করুক। আসলে আমার বাবা মুক্তিযুদ্ধে যাওয়ার কারণে আমার দাদা দাদি হারিয়েছি আমরা। যেহেতু আমাদের চর এলাকা নদীর দেশ, নদীমাতৃক দেশ, এবং আমাদের গ্রামটাও মেঘনা নদীর
পাড়ে এবং মেঘনা নদীর মাঝখানেই। তো ওইখানে মূলত রাজাকার বা পাকিস্তানিরা তেমন যায়নি, একবার দুইবার গেছে। ওই একবার দুইবারই যাওয়ার কারণ হচ্ছে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের তথ্য নিয়ে ওই বাড়িতে হামলা করা। তা আমার বাবা যখন মুক্তিযুদ্ধে চলে যায়, পরবর্তীতে পাকিস্তানি এবং পাকিস্তানিদের সাথে দোসর আছে আমাদের দেশের, আমাদের পক্ষ নিচে তাদের সাহায্যে রাজাকাররা এসে বা পাকিস্তানি হানাদাররা এসে আমাদের গ্রাম পুরা জ্বালিয়ে দেয়, জি, পুরা গ্রামটাই জ্বালিয়ে দেয় আগুনে। এগুলো আমাদের মুরব্বি দেখে শোনা। এবং আমি পরবর্তীতে যখন বড় হয়েছি, বুঝেছি, তখন যখন গ্রামে যেতাম বা খোঁজ খবর নিতাম, তখন পার্শ্ববর্তী গ্রাম যারা আছে তাদের, আমাদের গ্রাম থেকে অন্য গ্রামে মুরব্বি যারা, তারা বলতো যে তোমাদের এই গ্রামে যুদ্ধের সময় তো অনেক আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এরা পার্শ্ববর্তী গ্রাম থেকে শোনা। একটা হতো আমাদের গ্রামের মানুষ বলছে, আর একটা পার্শ্ববর্তী গ্রামের মানুষজন বলছে। তারা বললো যে একদিন সকালবেলা দেখি পুরা গ্রামে আগুন, মানে সম্ভবত ভোরবেলা, আবার সারা দিনই আগুন চলছে। গ্রাম তো বিশাল বড়। তো এই গ্রামে আগুন যখন জ্বালিয়ে দিছে, এরকম বলা হয়েছে যে পুরা গ্রামে কোনো ঘর বাড়ি ছিল না, সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের বাড়ি থেকে 16 জন মানুষকে ধরে নেওয়া হয়েছে, 16 জন। এর ভিতরে আমার দাদা দাদি 2 জন, এবং আমার দাদার ছোট ভাই ছিল, ওনারও ওয়াইফকে নেওয়া হয়েছে। আমার দাদার ছোট ভাইয়ের দাদি, অর্থাৎ ওইটাও আমার দাদি, তো ওনাকে নেওয়া হয়েছে। এবং আমাদের বাড়ি থেকে আরো মুরব্বী যারা ছিল 16 জন যুবক মিলে সবাইকে ধরে নেওয়া হয়েছে। শুধু একটাই অপরাধ, কেন এই বাড়ির সন্তানরা যুদ্ধে গেছে। যদি যুদ্ধে না যেত তাহলে এই অপরাধে তাদেরকে ধরে নেওয়া হইতো না। এই যুদ্ধে যাওয়ার কারণে আমার দাদা দাদি এবং ওই বাড়ির 16 জন মানুষকে ধরে নেওয়া হয়েছে। 16 জনের লাশ আজও পাইনি। আমরা জানি না তাদেরকে নিয়ে কি নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, কি নির্মম ভাবে তাদেরকে মারা হয়েছে। তাদেরকে নেওয়ার প্রায় 1 সপ্তাহ পর গ্রামবাসীরা শুনতে পেল যে নদীর পাড়ে কিছু লাশ ভেসে আসছে। তাদের লাশ চেনা যায় না কোনটা কার লাশ। তাদের লাশ নিয়ে আনার কেউ সাহস পায়নি। যেহেতু মেঘনার পাড়ের মানুষ আমরা, চরাঞ্চলের মানুষ, তা আমাদের মুরব্বীদেরকে, আমাদের গ্রামের মানুষদেরকে নিয়ে, আমার দাদা দাদিকে ধরে নিয়ে অত্যাচার করে তাদেরকে নির্মম ভাবে হত্যা করে মেঘনাতেই ভাসিয়ে দেওয়া হয়। তাদের লাশ আসলে কেউ পায়নি। এবং গ্রাম পুরাই জ্বালিয়ে দেওয়া হয়েছিল তখন। একটাই অপরাধ, কেন এই গ্রামের মানুষগুলো যুদ্ধে গেছে। এই যুদ্ধে যাওয়ার কারণে আমার বাবা হারিয়েছে তার পিতাকে, হারিয়েছে তার মাকে, হারিয়েছে তার চাচিকে। আমার দাদারা 3 ভাই ছিল, 2টা ভাই ছোট ছিল, মানে আমার দাদা বড় ছিল, এবং আমার বাবাও সবার বড় ভাইদের ভিতরে। তো আমার আসলে দাদাদের দেখিনি, যুদ্ধে মারা গেছে, কিভাবে দেখবো। পরবর্তীতে শোনা গল্প। দাদা দাদি আদর কি জানি না, পাইনি। এই যুদ্ধের কারণেই আমরা দাদা দাদি হারিয়েছি। আমার বাবা যুদ্ধে যাওয়ার কারণে আমরা বাড়ি ছাড়া হয়েছি। আসলে দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন দেশে বসবাস করতেছি অনেক ত্যাগের বিনিময়, অনেক রক্তের বিনিময়, অনেক নির্যাতনের বিনিময়। সেই পরিবারের বা সেই বংশের সন্তান হয়ে আমি নিজেকে মানে অহংকার করি বলতেই পারি যে আমরা মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, বা আমার এই দেশের জন্য অন্তত আমার বাড়ির কেউ জীবন দিয়েছে। আমার বাবা যুদ্ধ করেছে, আমার দাদা দাদি জীবন দিয়েছে, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। এখনো যদি কেউ এই ঘটনাগুলো খোঁজ খবর নেয়, যদি বলে নরসিংদী বগারপুর জেলার যুদ্ধের সময় কি হয়েছিল, মানুষ বলে নদীর ওই পার থেকে, নদীর পশ্চিম পারে যে গ্রাম ছিল ভাষাঞ্চল, ওরা বলে যে গ্রামকে গ্রাম মানে পুরো গ্রাম তছনছ করে দিয়েছে, একদম পুরো দিচ্ছে, কিচ্ছু ছিল।
স্বাধীনতার পরে আমার বাবা অর্থাৎ যুদ্ধের পরে গ্রামে ফিরে আসে। আসলে বুঝতে পারছেন, দেশে ফিরে এসে যখন বাবা মা দেখে না, যে যেই বাবা দেশের জন্য তার সন্তানকে নিজের হাতে নৌকা নিয়ে দিয়ে, আমার তো চড়ালেখা তো নৌকা নদী ছাড়া, নৌকা ছাড়া কোনো রাস্তা নেই। আমার দাদাই আবার বাবাকে নৌকাতে পৌঁছে দিয়ে আসে, যে যা দেশের জন্য যা। আমার দাদা নিজ হাতে আমার বাবাকে নৌকা উঠে দিয়ে আসে, এটাই তার বাবার শেষ দেখা। আমার বাবা বলছে যে আমার বাবাকে আমি নৌকাতে আমার উঠাই দিছি, এটা আমার শেষ দেখা। তখন ভাবিনি যে যুদ্ধ শেষে ফিরে আসে আমি আমার বাবা মাকে দেখবো না। আসলে অনেক আশা ছিল যে আমার বাবা মা দেশে জন্য আমাকে পাঠিয়েছে, যুদ্ধের দেশ স্বাধীন হয়েছে, আমি আবার ফিরে এসে আমার বাবা মাকে দেখবো, কিন্তু আমার বাবা তার বাবা মাকে দেখতে পায়নি। এই আমার বাড়ির আত্মত্যাগের ইতিহাস সংক্ষেপে। আসলে সব বলা যায় না, আরো অনেক গল্প আছে, অনেকের আত্মত্যাগ আছে। যুদ্ধের সময় যে মারছে তা না, যুদ্ধের পরবর্তীতে আমার দাদা মানে আমার দাদা ছোট ভাই ইমিডিয়েট যেটা আমার মেজর দাদা, আমার দাদার 3 ভাই, ওই ছোট দাদাকে মারা হয় এই স্বাধীনতার কারণেই। দেখা যায় আমাদের গ্রামে যারা দেশ ধরে ছিল, যুদ্ধের পরবর্তীতে আমার দাদা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। জি জি আমরা শুনছিলাম আসলে আমার ছোট মুক্তিযুদ্ধকালীন দাদা দেশের সময়ে। জন্যই শহীদ হয়েছে, আমরা বলতে পারি দেশের জন্য জীবন দিছে। কিন্তু উনি যুদ্ধের কিছুদিন পরে, স্বাধীন হওয়ার পরে আমার ছোট দাদাকে হত্যা করা হয়, এবং যারা হত্যা করে তারা দেশদ্রোহী ছিল। আজও বিচার হয়নি বা বিচার পায়নি। আমার ছোট দাদাকে আচ্ছা, নেটওয়ার্কের গোপালদি সমস্যা হচ্ছে অনেক, আমাদের সময় অনেক বাজার থেকে অল্প। নিয়ে যাওয়া হয়, পরবর্তী আসলে তাকেও মেরে নদীতে দেশের ভাসিয়ে। জন্য যখন জি আসলে কিছু বলার নাই, কিছু বলার নেই। যারা দেশের জন্য জীবন দিয়েছেন সেই পরিবারের সন্তান হিসেবে কথা বলতে গেলে আবেগে কান্না চলে আসবে, এটাই স্বাভাবিক। আমি শুনছি, আমার নিজেও খারাপ লাগছে। আবু হানিফ ভাইয়ের চোখে টলটল করছে, দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা সকল শহীদদের কবরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক, জান্নাতের সাথে সুসম্পর্ক করুক। আমরা সবসময় দোয়া করবো আল্লাহ তাআলা যেন এই দেশকে, সার্বভৌমত্বকে, এই বাংলাদেশকে শান্তিময় দেশ হিসেবে কবুল করেন। দেশের মধ্যে যেন শান্তি ফিরে আসে। শহীদরা যেই উদ্দেশ্য নিয়ে এই দেশকে স্বাধীন করেছিল, এই দেশের বিজয় এনেছিল, আল্লাহ তাআলা যেন ওই আশা পূরণ করেন, এবং এই দেশের মধ্যে যত চোর, বাটপার, ডাকাত যারা মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে খাচ্ছে, আমরা অবাক হই কয়েকদিন পর পরে আমরা নিউজ দেখি যে যারা নাকি সত্যিকার দেশপ্রেমিক, যারা সত্যিকার মুক্তিযোদ্ধা, এরকম বহু আছে যাদের মুক্তিযোদ্ধা কোনো ভাতা নাই, মুক্তিযোদ্ধার নামের লিস্ট নেই তাদের। আসলে তারা আমার সত্যিকারের মুক্তিযোদ্ধা। কিন্তু এমনও মুক্তিযোদ্ধা আমাদের বাংলাদেশের লিস্টে আছে, তালিকা আছে, যাদের বয়স 49। মুক্তিযুদ্ধের বয়স 49, বিজয়ের বয়স 49, তাদের বয়স 49, 48, 47, এরকম বহু মুক্তিযোদ্ধা আমাদের দেশে আছে। আল্লাহ তাআলা এই সমস্ত চিটার বাটপারদের থেকে হেফাজত করুক। আমরা আশাবাদী সরকার এ বিষয়ে তদন্ত করবেন, কঠিনভাবে এই ব্যাপারটা দেখবেন যে আসলে কোনো ভুয়া প্রতারক যেন মুক্তিযুদ্ধের কোনো ভাতা না পায়। যত খাঁটি যারা মুক্তিযোদ্ধা আছে, যারা দেশের জন্য যুদ্ধ করেছে নিজের জীবনকে বাজি রেখে, ওই সমস্ত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা বের করবে সরকার। এটাই আমরা আশাবাদী, ইনশাআল্লাহ। আমরা অনেকক্ষণ কথা শুনলাম। আমরা একটি শেষে আমরা একটি নাশিদ শুনবো আমাদের মনকে একটু হালকা করার জন্য। নাশিদ শুনে ইনশাআল্লাহ আরো কিছু কথা থাকলে আবু হানিফ ভাইয়ের ইনশাআল্লাহ কথা শুনবো। আর আমির হোসেন ভাইয়ের কথা কিছু বলার নাই। উনি যেহেতু নিজের পরিবারের যে দুঃখ, যেভাবে উনি কান্না করলেন, এরপরে আর কিছু বলার থাকে না। কথা থাকে না। হ্যাঁ, বুঝতে পারছেন যে আসলে কি মর্মান্তিক ছিল সেই ঘটনাগুলি। আল্লাহ তাআলা সকল শহীদদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। ঠিক আছে আবু হানিফ ভাই, একটা নাশিদ শুনি, আমরা আমাদের মনকে একটু হালকা করি। নাশিদ শুনে মনটাকে হ্যাঁ, একটু আসলে হালকা করি।
মোহাম্মদ আমির হোসেন ভাইয়ের কথাগুলো আসলে আহ, আমার, বিশেষ করে আমার যতদিন হায়াতে বাঁচা রাখে আমার মনে থাকবে। আসলে এতদিন তো মুখে শুনতাম মানুষের, বাট আজকে ওনার কাছ থেকে সরাসরি যে বেদনাদায়ক কথাগুলো শুনলাম, আত্মত্যাগের কথাগুলো, তো এগুলো আমার সবসময় মাথায় থাকবে। আসলে এটা এটা চারটেখানি কথা নয়। একটা মানুষ তার দেশের জন্য, তার পরিবার পরিজনের প্রিয় মানুষগুলোকে, হ্যাঁ, দেশের জন্য ত্যাগ করতে হয়েছে। তো এটা আল্লাহ তাআলা যেন যাদের এরকম হয়ে চালাবেন প্রত্যেককে জান্নাত নসিব ফরমান এবং শহীদি মর্তবা দান করেন, দোয়া করবো সর্বসংস্থায়। তো আল্লাহ তাআলা যেন এরকম প্রতিটি ঘরে যারা আমির হোসেন ভাইয়ের মতো হৃদয়বান মানুষ আছে, তাদেরকে যেন এরকম দেশের কাজে যেন আল্লাহ তাআলা কাজে লাগায়। তো ইনশাআল্লাহ, তো আমি শুরু করছি আমার শেষ নাসিকটা নিয়ে। আমাদের চোখে বুকে স্বপনের জাল, আনবো ফিরিয়ে এক নতুন সকাল। আমাদের চোখে বুকে স্বপনের জাল, আনবো ফিরিয়ে এক নতুন সকাল। গুছিয়ে আধার কালো জ্বালবো দিনের আলো, গুছিয়ে আধার কালো জ্বালবো দিনের আলো, ধরবো শক্ত হাতে আগামীর হাল। আমাদের চোখে বুকে স্বপনের জাল, আনবো ফিরিয়ে এক নতুন সকাল। আমাদের চোখে বুকে স্বপনের জাল, আনবো ফিরিয়ে এক নতুন সকাল। কোরআনের আলো দিয়ে সাজাবো জীবন, ইমানের পুতো রঙে রাঙা ভুবন। কোরআনের আলো দিয়ে সাজাবো জীবন, ইমানের পুতো রঙে রাঙা ভুবন। শক্ত হাতে ধরে ওই সে প্রদীপে জল, খোদার মদদ নিয়ে ওই সে প্রদীপে জল, ধরবো ধরার মাঝে নূরের মশাল। আমাদের চোখে বুকে স্বপনের জাল, আনবো ফিরিয়ে এক নতুন সকাল। আমাদের চোখে বুকে স্বপনের জাল, আনবো ফিরিয়ে এক নতুন সকাল। রাসূলে আদর্শে গড়ব সমাজ, গড়ব কায়েম ভাবে ইসলামী রাজ। রাসূলে আদর্শে গড়ব সমাজ, করব কায়েম ভাবে ইসলামী রাজ। খোদার মদদ নিয়ে অনাচার রুখে দি, খোদার মদদ নিয়ে অনাচার রুখে দিয়ে, আনবো ফিরিয়ে সেই সোনালি সেকাল। আমাদের চোখে বুকে স্বপনের জাল, আনবো ফিরিয়ে এক নতুন সকাল। আমাদের চোখে বুকে স্বপনের জাল, আনবো ফিরিয়ে এক নতুন দশাল। ঘুচিয়ে আধার কালো জ্বালবো দিনের আলো, গুছিয়ে আধার কালো জ্বালবো দিনের আলো, ধরবো শক্ত হাতে আগামীর হাল। আমাদের চোখে বুকে স্বপনের জাল, আনবো ফিরিয়ে এক নতুন সকাল। আলহামদুলিল্লাহ। চমৎকার নেতা রাসূল নাশিদ শুনলাম, আলহামদুলিল্লাহ। তো মুক্তিযুদ্ধ সম্পর্কে আবু হানিফ ভাইয়ের কিছু বলার আছে হ্যাঁ, সংক্ষিপ্ত করে? কিছু কথা একটু আমার আছে, যেহেতু আমি ছোট মানুষ। তারপরও কিছুদিন আগে আমি আমাদের যে খতিব ইমাম সাহেব মসজিদে, ওনার কাছ থেকে শোনা অনেক আহ, ব্যাখ্যা সহ উনি দিয়েছেন। তো সংক্ষিপ্তভাবে বলতে চাই এটাই, যে আমাদের দেশের জন্য যে কত মানুষ ত্যাগ স্বীকার করেছেন, তার মধ্যে কিন্তু একটা কথা না বললে নেই। আমাদের সাথে শুধু যে আহ দেশের দ্রোহী যারা বঙ্গবন্ধু, তিনি কিন্তু যুদ্ধ শিখেছিলেন। মাওলানা ভাসানী, তার বাবা, তার যত ইয়ে ছিল, উনি কিন্তু বঙ্গবন্ধু আমার উনি আলেমদের সাথেই ছিলেন। আজকে ইহুদি নাসাররা বর্তমানে আমাদের আলেমদের প্রতি এত এমন একটা পেচ লাগাচ্ছে, যেটা মানুষ অনেক দূরে যায়, অথচ বঙ্গবন্ধুই সর্বাবস্থায় এই যে বলে, কি বলে, যে রক্ত যেহেতু আরো দেব, রক্ত যেহেতু দিয়েছি আরো দেব, হ্যাঁ, ইনশাল্লাহ, কি করব, এই দেশকে স্বাধীনতা বঙ্গবন্ধুর করই, আমরা হ্যাঁ, যে ইসলামের ঘ্রাণ। স্লোগানটা দিয়েছিলেন। হ্যাঁ, তো এই কথাগুলা, যে রক্ত দিয়েছি আরো দেব, এই দেশকে ইনশাল্লাহ স্বাধীন করে যাব ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ কথাগুলো, এই ধরনগুলো, এগুলা কিন্তু একমাত্র
ওলামা কেরাম থেকে উনিরা পেয়েছেন। উনি অনেক অনেক ওনাদের বড় বড় আলেমদের কাছ থেকে সহবত ছিলেন। তো বঙ্গবন্ধু আমার সবসময় আলেমদের সাথে ছিলেন। তো বলছে যে আজকে সেই আলেমদেরকে তুচ্ছ করা হচ্ছে। বর্তমানে মাওলানা ভাসানী জি এত দেশের জন্য করেছেন, অথচ তার অস্তিত্ব মুছে ফেলা হচ্ছে। তো আমার সবচেয়ে কথা হলো যে হুজুর বলেছিলেন যে আলেমদেরকে এত মানে ছোট করা হচ্ছে বর্তমান ইহুদি নাসার চক্রান্তে। কিন্তু তো এটার জন্য যেন আলেমদের যে দেশের জন্য যে আছে, এটা আপনারা সকলেই জানেন। আজকে মাওলানা মামুনুল হক সাহেব বলেছিলেন যে দেখেন আফসোস লাগে, কষ্ট লাগে, আজকে বিশ্ব স্বাধীনতা দিবস 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস, এই দিনে তা এখন বললে হুজুর আজকে ওয়াজের সময় আপনি স্বাধীনতার কথা কেন বলেন? তাই হুজুরদেরকে মানে কথা বললেও দোষ, না বললেও দোষ। তো হুজুর বলতেছেন যে দেখেন আমি যদি এখন কথা না বলি তখন কেউ আজকে স্বাধীনতা দিবস কিছুই বললো না, মামুনুল হক সাহেবের কথা। তারপরে এরকম ভাবে ছোট করা, হ্যাপেনিত করা হচ্ছে। তো এই জন্য বর্তমানে আমরা যারা আলেম সমাজ আছে তাদেরকে আমি, যারা শ্রোতারা শুনতে পাচ্ছেন, তো আলেমদেরকে আজকে আমরা এত অবতারণা করছি। প্রত্যেকটি কাজে আলেম লাগে। তো এই দেশটাকে স্বাধীন করেছেন, এর মধ্যে অল ক্রেডিটও আছে আলেমদেরও। তাদের তাদের থেকে পরামর্শ অনুযায়ী বঙ্গবন্ধু কাজ করেছেন, এটা মনে রাখতে হবে। তো বঙ্গবন্ধুকে কে না ভালোবাসে? উনি একটা দেশের নায়ক। তো এই জন্য তাকে আমরা সর্ব অবস্থায় তাকে শ্রদ্ধা করি। তার তার রাহাবাড়িতে অনেক মানুষ, যে বললেন যে জোবাইর ভাই বলেছিলেন, মূর্খ মানুষগুলো কাজে লেগেছে, দামি হয়ে গেছে কেন? তার কথা দ্বারা মানুষরা এসেছে। তো এরকম আজকে বর্তমান যারা আমরা শিক্ষিত সমাজ যারা আছি, তারা আজকে কোট পরে দুর্নীতি করা হচ্ছে। তো তারা তারা তো আমাদের বিবেক সবচেয়ে বড় বিদ্যা, সবচেয়ে বিবেক হলো সবচেয়ে বড় মানুষের আদালত। তো এটার দিকে আমরা একটু নাড়া দিই, আসলে কি হওয়ার ছিল, কি হচ্ছে। তো ইনশাআল্লাহ আমার কথা এতটুকুই যে আমাদের দেশটাকে, হ্যাঁ, অনেক কষ্টের ত্যাগের বিনিময়ে আমাদের দেশটা পেয়েছি। যেমন আজকে আমরা মুসলমান, জন্মগত মুসলমান দেখে আমাদের পাত্তা নেই, অথচ মুসলমানদের কত কষ্টে আমরা মুসলমান হয়ে যারা হয়েছে, সাহাবী নবী থেকে শুরু করে সাহাবীরা, তাবে তাবিন যারা ছিলেন, তাদের থেকে শুরু করে এই পর্যন্ত কত কষ্ট মর্যাদার কারণে আমরা মুসলমান হয়েছি। ঠিক সেমই তার এরকম এর থেকে কিছু তো আছে যে দেশটা এত মানুষ এই পর্যন্ত এসেছে। তো সেই দেশটাকে আমরা সুন্দরভাবে যেন কিভাবে সামনে দিকে আগতে পারে, একে একে কোনো কে কোন দল করছে সেটা না দেখে, কে কোন দলে আছে, কে দলে সেটা না দেখে আমরা জি, সকলে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা কাজগুলো করে যাই, হ্যাঁ, দেশের জন্য এগিয়ে যায়, তাহলে ইনশাল্লাহ আরো সহজ হয়ে যায়। আমরা যেন সহজ কোন হবে। দেশটাকে আরো, হ্যাঁ, উপর দিকে নিয়ে যেতে পারি ইনশাল্লাহ। এটাই আমার কাম্য থাকবে জি, ইনশাল্লাহ। অসংখ্য মোবারক। জি। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। অনেকে আমাদের সাথে ছিলেন, অনেকেই কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেছেন। আমি শেষে সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে যদি কিছু বলার থাকে, মোহতারাম আমির হোসাইন সাহেব, শেষ অনুভূতি কি যদি একটু শেষ বলেন 30 অনুভূতি সেকেন্ডের আমি মধ্যে। এটুকু বলবো যে আমি এটাই বলবো যে স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, যাদের পরিবার জীবন দিয়েছে, যাদের পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যারা যুদ্ধ গেছে, যারা জীবিত আছে, তাদের জন্য আমরা দীর্ঘ মাগফিরাত কামনা করি এবং আয়ু আল্লাহ তাআলা যেন বৃদ্ধি করে যায় এর জন্য দোয়া করি। আর যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবো যেন তারা আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করে। এবং যারা এই সাধারণ জনগণ যাদেরকে পাকিস্তানিরা নির্মমভাবে অত্যাচার করে, গুলি বিধ্বস্ত করে হত্যা করছে, তাদেরকেও জন্য দোয়া করবো যেন তারাও যেন শহীদের মর্যাদা পায় এবং তারাও জান্নাতবাসী হয়। আমি অবশ্যই এই দোয়া করবো সকল দেশ ও জনগণের কাছে, যেন আমাদের এই বিজয়ের মাসে সকলের জন্য শুধু গান বাজনা নয়, সকলের মাগফিরাতের জন্য সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পড়ে সকল কবরবাসীর জন্য দোয়া করা হয় এবং সকল মুক্তিযোদ্ধা পরিবারদের জন্য এবং মুক্তিযোদ্ধাদের জন্য এবং শহীদদের জন্য দোয়া করা হয়। জি, অসংখ্য মোবারকবাদ, অসংখ্য ধন্যবাদ মোহতারাম আমির হোসাইন সাহেব আপনাকে, এবং জনাব মোহাম্মদ আবু হানিফ ভাই আপনাকেও অসংখ্য মোবারকবাদ এত গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে ছিলেন এবং আমাদেরকে কমেন্ট করে, লাইক করে আমাদেরকে অনুষ্ঠানটি উৎসাহিত করেছেন আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য। সবাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। শেষ একটি কথা বলছি, এই অনুষ্ঠান সম্পর্কে যদি কারো কোনো মতামত, পরামর্শ অথবা অভিযোগ থাকে, অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে জানালে উপকৃত হব, অথবা কমেন্ট বক্সে কমেন্ট করলে ইনশাল্লাহ আমরা উপকৃত হব। ইনশাল্লাহ এই সপ্তাহের লাইভ আমরা একটু আগেই করে ফেলেছি। আগামী সপ্তাহে লাইভ 25 তারিখে, অর্থাৎ এই শুক্রবারের পরের শুক্রবার ইনশাল্লাহ আমাদের লাইভটি অনুষ্ঠিত হবে। সবাইকে সাথে থাকার আমন্ত্রণ রইল। তো সবাইকে সালাম জানাচ্ছি, সালাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ আসসালামু থাকবেন। আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম। বারাকাতুহু।